الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا ورسولنا وحبيبنا محمد بن عبد الله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال المؤلف الإمام النووي رحمه الله في كتابه المعروف والمشهور الحديث الأربعون: البر والإثم. عن النواس بن سمعان رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: البر حسن الخلق والإثم ما حاك في نفسك وكرهت أن يطلع عليه الناس. وعن وابصة بن معبد رضي الله تعالى عنه قال: أتيت رسول الله صلى الله عليه وسلم فقال: جئت تسأل عن البر، قلت نعم. فقال: جئت تسأل عن البر، قلت نعم. قال: استفتي قلبك، البر ما اطمأنت إليه النفس واطمأن إليه القلب، والإثم ما حاك في النفس وتردد في الصدر وإن أفتاك الناس وأفتوك। আলহামদুলিল্লাহ, শুরুতেই আবারও প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ অনুগ্রহে অপার দয়ায় আবারও নতুন দিনে সুস্থ শরীর, সুন্দর মন মানসিকতা নিয়ে এসো আল্লাহর পথে কোরআনের আলোয় গ্রুপের আয়োজনে কোরআন ও সহিহ হাদিস থেকে দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য, বিশেষত দারসুল হাদিস, হাদিস ভিত্তিক ইলমি শরিয়া অর্জন করার জন্য আমরা অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে সংযুক্ত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষের মধ্যে আমাদেরকে সে সুযোগটুকু দিয়েছেন, আবারও তার কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শবান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক অগণিত অসংখ্য সালাম, তার পরিবার পরিজন সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ সকল অনুসারীর উপর বর্ষিত হোক শান্তি রোমীয় ধারা, আল্লাহুম্মা আমিন। তারপর এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে, তত্ত্বাবধানে আয়োজিত আজকের এই দারসুল হাদিসে দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে জুম অ্যাপস এর মাধ্যমে সংযুক্ত হয়েছেন, আমরা সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা ও মোবারকবাদ। সকলের জন্যই আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম বিনিময় দান করুন, সকলের পরিশ্রম, অর্থ সম্পদ ব্যয়, সময় ব্যয়, সকল ধরনের প্রচেষ্টাগুলো দ্বীনি ইলম অর্জনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন, এর উত্তম বিনিময় দান করুন। যারা আয়োজন করেছেন, আয়োজনে কথা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সময় দিয়ে, অনেক ক্ষেত্রে অর্থবিত্ত দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, যারা এই প্রাণবন্ত আয়োজনে উপস্থিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জাযায়ে খায়ের দান করুন, আমিন। এই দোয়াও করি আমরা আমরা যেন শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু শোনার সুযোগ হয়, সত্যিকার অর্থে ইসলামী শরীয়তের বিধান জানার জন্য, কোরআন ও সহিহ হাদিসের প্রতি ভালোবাসা থেকে, মনের টান থেকে সেটাকে মনোযোগ সহকারে শুনি, বুঝি,
এবং সে অনুযায়ী আমল করতে পারি, সেটিকে আমলে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি আজকের এই 25তম দারসুল হাদিসে ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ কর্তৃক অনবদ্য আলোচনা 40 হাদিস এর 27তম হাদিস, এটি দার্স হিসেবে উপস্থাপন করব, যার শিরোনাম হচ্ছে উন্নত চরিত্র বা উত্তম চরিত্র। বরাবরের মতো আমরা প্রথমে সাবলীল অনুবাদ জানার চেষ্টা করব, ট্রান্সলেশন জানার চেষ্টা করব, এরপরে সংশ্লিষ্ট সংক্ষিপ্ত কথাগুলো বলে আমাদের প্রথম পর্ব শেষ করবে এবং দ্বিতীয় পর্বে থাকবে উন্মুক্ত প্রশ্নোত্তর। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ এই হাদিসের জন্য আজকে শিরোনাম রচনা করেছেন আল বিররু ওয়াল ইসমু। আল বিররু ওয়াল ইসমু, পুণ্য এবং পাপ। পুণ্য এবং পাপ, এই শিরোনামে তিনি হাদিস নিয়ে এসেছেন। যেই বীর বা পুণ্যের সার মর্ম হচ্ছে উত্তম আচরণ, যেটি আমরা হাদিস থেকে জানতে পারবো ইনশাআল্লাহ। সেই হিসেবে আমরা এটাকে উত্তম চরিত্র হিসেবে ঘোষণা করেছি। হাদিসটি আনিন নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু, নওয়াস বিন সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিররু হুসনুল খুলুকি। বীর, পুণ্য, সওয়াব, উত্তম কাজ, ভালো কাজ, সেটি হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চরিত্র, উন্নত চরিত্র, মহৎ চরিত্র, প্রশংসনীয় চরিত্র, আচার আচরণ। ওয়াল ইসমু মা হাকা ফি নাফসিক, আর পাপ, অপরাধ, অন্যায় হচ্ছে মা হাকা ফি নাফসিক, যা তোমার অন্তরে দাগ কেটে দেয়, অন্তরে ধাক্কা দেয়, অন্তরে ফটকা দেয়, এরকম কাজ হচ্ছে চিন্তা, কর্ম ইত্যাদি, সেগুলো হচ্ছে পাপ। পাশাপাশি ওয়াকারিহতা আইয়াত্তালিআ আলাইহিন নাস, যে কাজ সম্পন্ন করার পরে তা মানুষের কাছে প্রকাশ হয়ে যাক, এটা পছন্দ করো না। মানুষের কাছে প্রকাশ পেয়ে যাক, এটা অপছন্দ করো। এরকম কাজই হচ্ছে আহ ইসম বা পাপ। ওয়াল ইসমু মা হাকা ফি নাফসিকা, পাপ হচ্ছে হৃদয়ে দাগ কাটে, ফটকা দেয়, ধাক্কা দেয়। ওয়াকারিহতা ইয়াত্তালি আলাইহিন নাস, আর অপছন্দ করো মানুষ তা জেনে যাওয়া। রাওয়াহু মুসলিম, হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমে বর্ণনা করেছেন। ওয়ান ওয়াবিসাত ইবনে মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, একই প্রসঙ্গে এই হাদিসেরই অন্তর্ভুক্ত ওয়াবিসা বিন মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, আগমন করলাম। ফাকালা জিইতা তাসআলু আনিল বির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি বীর সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছো, পুণ্য সম্পর্কে, সওয়াব সম্পর্কে, ভালো কাজ সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছো, তার ডেফিনেশন কি, সংজ্ঞা কি, সেটা জানতে এসেছো। কুলতু নাআম, আমি বললাম যে হ্যাঁ আল্লাহ রাসূল, আমি তাই জানতে এসেছি। ক্বালা ইস্তাফতি কলবাক, তুমি তোমার অন্তরের কাছে ফতোয়া জিজ্ঞেস করবে, অন্তরকেই জিজ্ঞাসা করবে কোনটা বীর আর কোনটা ইসম, কোনটা পাপ কোনটা পুণ্য। তোমার অন্তর তোমাকে কিছুটা হলো রেজাল্ট দিতে পারবে। আল বিররু মাতমাআন্নাত ইলাইহিন নাফসু ওয়া তুমাআন্না ইলাইহিল কলবু, ভালো কাজ, পুণ্যের কাজ, সওয়াবের কাজ, যার প্রতি মানুষের আত্মা প্রশান্তি লাভ করে, স্থিতিশীল হয়। ওয়া তুমাআন্না ইলাইহিল কলবু, আত্মা এবং অন্তর দুটোই স্থিতিশীল হয়, প্রশান্তি লাভ করে।
তুমানিনা অনুভব করে, যেই কাজের ভিতরে কোনো দ্বিধা থাকে না, সংশয় থাকে না, সন্দেহ থাকে না। ওয়াল ইসমু মা হাকা ফিন নাফসি ওয়া তারাদ্দাদা ফিসি, আর পাপ হচ্ছে সেটাই যেটা মনের মধ্যে খটকা দেয়, ধাক্কা দেয়, বাধা দেয়, আর বুকের মধ্যে সেটি বারবার আসতে থাকে সন্দেহ সংশয়ের জায়গা থেকে। ওয়াইন আফতাকান নাস, যদিও মানুষ তোমাকে ভিন্ন ভিন্ন ফতোয়া দেয়, ওয়াইন আফতাও, যদিও তারা তোমাকে অন্যান্য ফতোয়া দেয়, কিন্তু নিজের মনের মধ্যে যেই প্রশান্তি অথবা অতৃপ্তি, এটি তোমার পাপ এবং পুণ্য নির্ধারণের জন্য যথেষ্ট। হাদিসুন হাসানুন রাওয়াইনাহু ফি মুসনাদাই আল ইমামাইন আহমদ ইবনে হাম্বল ওয়া দারিমি বিইসনাদিন হাসানিন। এই দুটো হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদ আহমদে, আর ইমাম দারিমি রাহিমাহুল্লাহ তার সুনান আদ-দারিমিতে বর্ণনা করেছেন। প্রিয় উপস্থিতি, এই হচ্ছে আজকের দারসুল হাদিসের সংক্ষিপ্ত সাবলীল অনুবাদ, ট্রান্সলেশন, বাংলা কথা, যেটা আমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছি। আমি একটু যারা হোস্ট বা কো হোস্ট আছেন তাদের কাছে জানতে চাই, আমার ভয়েস কি শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর ভালোভাবে শোনা যাচ্ছে, ক্লিয়ার। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। কেউ হয়তো কমেন্ট করেছেন যে শোনা যাচ্ছে না, হয়তো এটা প্রথম দিকেছে। জি, আলহামদুলিল্লাহ, আমরা সংক্ষিপ্ত অনুবাদ, ট্রান্সলেশন সেটি শুনলাম। এই পর্যায়ে আমরা সংশ্লিষ্ট কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেটি হচ্ছে আজকের যে শিরোনাম, উত্তম চরিত্র, এটি হাদিসের মূল কথা। হাদিসের মূল কথা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আল বীর, পুণ্য কাজ কি, পুণ্যের কাজ কি, কল্যাণকর কাজ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরে বললেন, হুসনুল খুলক, উত্তম আচরণ, উন্নত চরিত্র, মহৎ চরিত্র, এটি হচ্ছে কল্যাণকর কাজ। কথাটা সংক্ষিপ্ত, কিন্তু তার ব্যাপকতা, তার পরিধি অনেক বিস্তৃত, সম্প্রসারিত। হুসনুল খুলক, যদিও এটি ব্যক্তির শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, কাজের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি ব্যক্তির কথা, কাজ, আচরণ, লেনদেন, ইবাদত বন্দেগী, সকল ক্ষেত্রে প্রযোজ্য, সকল বিষয়কে অন্তর্ভুক্ত করে। এরকম একটি বিষয় হচ্ছে হুসনুল খুলক। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুণ্য বা সওয়াবের কাজের সংজ্ঞাই দিয়েছেন, ডেফিনেশন দিয়েছেন এই হুসনুল খুলক একটি বাক্যের মাধ্যমে। বীর, বীররুন, যেটি আমরা পবিত্র কোরআনের মধ্যে শব্দের উপস্থিতি পাই, হাদিসের মধ্যে পাই, এবং আমরা বিররুল ওয়ালিদাইনের সাথে খুবই পরিচিত। পিতামাতার সাথে সদাচরণ করা, উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা, এক্ষেত্রে বীর শব্দটি ব্যবহার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে শুরুর দিকেই আলোচনা করেছেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা মানুষদেরকে বীর এর নির্দেশ দিচ্ছ অথচ নিজেদেরকে ভুলে থাকছো। এটি যেন স্ববিরোধী আচরণ। তো এখানেও বীর বা কল্যাণকর কাজের নির্দেশ দেওয়া, এটি খারাপ নয়, এটি খারাপ নয়, এটি অন্যায় নয়, কিন্তু মানুষকে বলা, নিজে না করা, সেটি হচ্ছে অন্যায়। তো এখানে বীরের কথা এসেছে। অনুরূপ ভাবে সূরা বাকারার মধ্যে এসেছে, লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম
কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এখান থেকে শেষ পর্যন্ত লম্বা কথা। যে বীর কল্যাণকর কাজ, পুণ্যের কাজ, এটি শুধু পশ্চিম দিকে বা পূর্ব দিকে মুখ ফেরানো এমনটাই নয়, অভিমুখী হওয়া এমনটাই নয়। যেন শুধুমাত্র সালাত সিয়াম, সালাত পড়া পশ্চিম দিকে মুখ করে বা পূর্ব দিকে মুখ করে, এটাই পুণ্যের কাজ নয়, বরং পুণ্যের কাজ এটি আরো ব্যাপক এবং সম্প্রসারিত, যেটি তিনি সূরা আল বাকারার 177 নং আয়াতে স্পষ্ট করে বলেছেন। এখানে যে বিষয়গুলো আলোচিত হয়েছে পুণ্যের কাজ হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজগুলোর মধ্যে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, এবং আরো যে ঈমানের শাখা প্রশাখাগুলো রয়েছে সেই শাখা প্রশাখাগুলোকে নিয়ে এসেছেন। অর্থাৎ ঈমানের বিষয়গুলো অন্তর্ভুক্ত এবং কর্মগত যে বিষয়গুলো রয়েছে সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, খয়রাত, ভালো আচরণ, বিপদ আপদে ধৈর্য ধরা, এই বিষয়গুলোকেও কিন্তু বীর এর ডেফিনেশনের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। যেমনটা তিনি বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। পুণ্যের কাজ শুধুমাত্র পশ্চিম দিকে পূর্ব দিকে মুখ ফেরানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পুণ্যের কাজ, সওয়াবের কাজ, কল্যাণকর কাজ, এটি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, পরকাল দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতা মণ্ডলী তাদের উপর বিশ্বাস স্থাপন করা, আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা, নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ ঈমানের শাখাগুলোতে বিশ্বাস স্থাপন করা, এগুলো হচ্ছে বীর এর অন্তর্ভুক্ত। পাশাপাশি وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب, যারা নিজেদের সম্পদ থেকে ব্যয় করে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার জায়গা থেকে, আল্লাহর ভালোবাসা লাভের উদ্দেশ্যে তাদের সম্পদ ব্যয় করে কার কার কাছে, যাবিল কুরবা নিকট আত্মীয়দের জন্য, ওয়াল ইয়াতামা ইয়াতীমদের জন্য, ওয়াল মাসাকিনা মিসকিনদের জন্য, ওয়াবনাস সাবিল মুসাফির দুস্থ মুসাফিরদের জন্য, ওয়াসাইলিনা যারা মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করে চেয়ে বেড়ায় বা বিশেষ প্রয়োজনে চায় তাদের জন্য, অফির রিকাব এবং দাস মুক্ত করার ক্ষেত্রে তাদের সম্পদ ব্যয় করে। এই সম্পদ ব্যয় এই সকল ক্ষেত্রে, এই সকল খাতে, এটাও হচ্ছে বীর এর অন্তর্ভুক্ত। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, তারা সালাত প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে। এই সালাত প্রতিষ্ঠা করা, নামাজ পড়া, যাকাত দেওয়া, এটাও পুণ্যের কাজ। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, তারা যখন প্রতিশ্রুতি দেয়, অঙ্গীকার করে, তখন সেটি পূর্ণ করে, এটাও পুণ্যের কাজ, সওয়াবের কাজ, কল্যাণকর কাজ। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, আর যারা বিপদের মধ্যে, কঠিন পরিস্থিতিতে, যুদ্ধের মাঠে, সার্বিকভাবে অস্বস্তি, অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতিতেও যারা ধৈর্য ধারণ করে, তারাও পুণ্যের কাজ করে, বা এই ধৈর্য ধারণ করা এটাও পুণ্যের কাজ। উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, যারা এই কাজগুলো করে, ঈমান নিয়ে আসে, আমল করে, ধৈর্য ধারণ করে, এরাই হচ্ছে সত্যবাদী এবং এরাই হচ্ছে মুত্তাকি, এরাই হচ্ছে আল্লাহ ভীরু। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা এখানে বীর হাদিসের পরিভাষায় যেটি এসেছে তার পরিচয় পেলাম। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই পুণ্যের কাজের, কল্যাণকর কাজের সংজ্ঞা বা ডেফিনিশন দিয়েছেন সূরা আল বাকারার 177 নং আয়াতের মধ্যে। পাশাপাশি আজকের যে আলোচ্য হাদিসটি আমরা আহ, এখানে পাঠ করেছি, যার সরল তর্জমা করলাম আমরা, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরের ডেফিনিশন দিয়েছেন হোসনুল, উত্তম আচরণ বলে, উত্তম আচরণ বলবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো
আহ ভালো কাজ, সেগুলোকে বীর হিসেবে আখ্যায়িত করলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাজকে আহ বীর হিসেবে আখ্যায়িত করলেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো বলেছেন, এই সকল প্রকারের কাজগুলো হুসনুল খুলক এর অন্তর্ভুক্ত। উত্তম চরিত্র, উন্নত চরিত্র, মহৎ চরিত্র, প্রশংসনীয় চরিত্র, এর অন্তর্ভুক্ত হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, অনুরূপভাবে দান খায়রাত করা, সালাত সিয়াম হজ যাকাত করা, ধৈর্য ধারণ করা, আরো যে কাজগুলো রয়েছে সবগুলো যেন হুসনুল খুলকের অন্তর্ভুক্ত। এজন্যই আমরা বললাম যে হুসনুল খুলক এটি এমন একটি বৈশিষ্ট্য যেটি অনেক ব্যাপক এবং যার পরিধি অনেক বিস্তৃত। প্রিয় উপস্থিতি, হুসনুল খুলক, উত্তম চরিত্র, এর যদি আমরা শাব্দিক বিশ্লেষণে সংজ্ঞা নিয়ে আসি বা পরিচয় তুলে ধরার চেষ্টা করি, তাহলে এরকম আসবে: হুসনুন মানে হচ্ছে সুন্দর, ভালো, প্রশংসনীয়। আল খুলুক হচ্ছে আচরণ, ব্যবহার, লেনদেন, ম্যানার ইত্যাদি, যার প্লুরাল হচ্ছে আখলাক। এখান থেকে আমরা বলি যে উত্তম আখলাক বা উত্তম চরিত্র। উত্তম চরিত্র বা হুসনুল খুলক এর সংজ্ঞার ব্যাপারে আহ নওয়াস বিন সামাআন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল উত্তর দিলেন, আল বিররু হুসনুল খুলক, বীর হচ্ছে উত্তম চরিত্র। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবিঈ, তিনি এই হুসনুল খুলকের ডেফিনিশন দিয়েছেন এইভাবে: হুয়া তালাকাতুল ওয়াজহি ওয়া বাদলিল মা'রুফি ওয়া কাফফিল আদা। হুয়া তালাকাতুল ওয়াজহি ওয়া বাদলুল মা'রুফ ওয়া কাফফুল আদা। উত্তম আচরণ বা উত্তম চরিত্র, মহৎ চরিত্র হচ্ছে হাস্যোজ্জ্বল থাকা, চেহারার মধ্যে হাসি খুশি ভাব থাকা, বিষণ্ণ না থাকা, রাগান্বিত না থাকা, চেহারা মলিন না হওয়া, হাসি খুশি থাকা। ওয়াবাদুল মারুফ, আর কল্যাণ ব্যয় করা, কল্যাণকর কাজ করা। মারুফ, এর আলোচনা আমরা গত সপ্তাহে করেছি আলহামদুলিল্লাহ। যা কিছু মানুষের উপকারে আসে, মানুষের কল্যাণ সাধন করে, সবগুলোই হচ্ছে মারুফ। ওয়াবাদুল মারুফ, মানুষের কল্যাণে কাজ করা, এটা হচ্ছে হুসনুল খুলুক। ওয়াকাফুল আদা, পাশাপাশি মানুষের অকল্যাণ দূর করা, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, মানুষকে কষ্ট না দেওয়া, এটা হচ্ছে উত্তম আচরণ। ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ, ফাতহুল বারীর লেখক, সহিহ বুখারীর ভাষ্যকার, তার আরো অনেক প্রসিদ্ধ গ্রন্থ রয়েছে, তিনি বলছেন হুসনুল খুলক হচ্ছে ইখতিয়ারু আল ফাদাইল ওয়া তারকু আর রাযাইল। খুব চমৎকার কথা। যত প্রশংসনীয় আচরণ রয়েছে সেটি হচ্ছে হুসনুল খুলক, সেটিকে গ্রহণ করা, সেটিকে বেছে নেওয়া, চয়ন করা, এটা হচ্ছে হুসনুল খুলক। ওয়া তারকুর রাযাইল, আর নিন্দিত, ঘৃণিত, নিকৃষ্ট, অপছন্দনীয় যত কথা, কাজ, কর্ম রয়েছে সেগুলোকে পরিহার করা, সেগুলোকে পরিহার করা, এটা হচ্ছে হুসনুল খুলক। তাহলে হুসনুল খুলক এর মূল কথায় আমরা পাচ্ছি মানুষের উত্তম আচরণ, ভালো আচরণ, সুন্দর আচরণ, মহৎ চরিত্র। এই উত্তম চরিত্র বা হুসনুল খুলুক এর দুটো দিক: একটা হচ্ছে ইত্তেসাফ বিল আওসাফ আল জামিলা ওয়াল মাহমুদা, সুন্দর এবং প্রশংসনীয় গুণে গুণান্বিত হওয়া। ওয়াল ইজতিনাবু আনিল আওসাফ আর রাদিলা ওয়াল কাবাইহ, যেগুলো খারাপ সে সকল খারাপ চরিত্র থেকে, দোষ ত্রুটি থেকে মুক্ত থাকা। এটি যেন হুসনুল খুলকের মূল কথা। ভালো আচরণে, ভালো বৈশিষ্ট্যে, ভালো গুণে গুণান্বিত হওয়া, আর মন্দ আচরণ, খারাপ আচরণ, ঘৃণিত আচরণ, সেগুলো পরিহার করা, এটাই হচ্ছে হুসনুল খুলক। আমরা মোটামুটি কোরআন থেকে, হাদিস থেকে,
এবং প্রখ্যাত মনীষী যারা রয়েছেন তাদের কথা থেকে হোসনুল খুলক বা বীর এর সংজ্ঞা বা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করলাম। প্রিয় উপস্থিতি, আমরা যদি উত্তম চরিত্রের গুরুত্বের দিকে লক্ষ্য করি তাহলে বলবো নিঃসন্দেহে ইসলামী শরীয়ত অত্যন্ত চমৎকার এবং সমাদৃত যে সকল আচরণগুলো রয়েছে সেইগুলো গ্রহণ করার ব্যাপারে নির্দেশ প্রদান করেছে। বা হোসনুল খুলক, উত্তম আচরণ, অলংকারপূর্ণ আচরণ, সমাদৃত প্রশংসনীয় আচরণে গুণান্বিত হতে ইসলামী শরীয়ত আদেশ করেছে, নির্দেশ দিয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নির্দেশ দিচ্ছেন ন্যায় পরায়ণতার, দয়া দাক্ষিণ্যতার, মানুষের প্রতি অনুগ্রহ অনুকম্পার এবং নিকট আত্মীয়দেরকে সহযোগিতা প্রদানের। এগুলো হচ্ছে হোসনুল খুলক এর অন্তর্ভুক্ত। অতএব ইসলামী শরীয়ত উত্তম আচরণে, উত্তম ব্যবহারে, গুণে গুণান্বিত হতে নির্দেশ প্রদান করেছে। এটাই হোসনুল খুলকের গুরুত্ব প্রদান করছে, গুরুত্ব তুলে ধরছে। অনুরূপভাবে আমরা ভালো আচরণ, ভালো কথা, সেগুলোর ব্যাপারে আরো নির্দেশ পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, অংশীদার স্থাপন করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা পিতামাতার সাথে সদাচরণ করো। অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এইভাবে লম্বা লিস্ট আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। তাদের সাথে দয়া দেখাও, ইহসান করো, উত্তম আচরণ করো। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই উত্তম আচরণের গুণে গুণান্বিত হওয়ার জন্য আরো স্পষ্ট করে নির্দেশ দিয়েছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা উত্তম আচরণ করো, উত্তম চরিত্রের অধিকারী হও, কেননা আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্রের অধিকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, উত্তম চরিত্র, উত্তম আচরণ, মহৎ গুণ, এটার মূল মানদণ্ড হবে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস। অনেক সময় আমরা হয়তো আমাদের লেনদেনে, কথাবার্তায় এমন কিছু বিষয় রয়েছে যেগুলোকে ম্যানার হিসেবে ধরি, উত্তম আচরণ হিসেবে ধরি, সৌজন্যতা বোধ মনে করি, এবং এটা বিশেষ বিশেষ সোসাইটিতে সেগুলো বিশেষভাবে লক্ষণীয়। অথচ এর মধ্যে রয়েছে অন্যের প্রতি ভৎসনা, অন্যের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য প্রদর্শন, অন্যকে অবজ্ঞা করা, হীন করা, খাটো করা ইত্যাদি। তাহলে আমাদের সোসাইটিতে, সমাজে, সমাজ ব্যবস্থাতে সেগুলো উত্তম আচরণ মনে হলেও বাস্তবে কিন্তু উত্তম আচরণ নয়। এজন্য আমরা বলবো এই উত্তম আচরণের মানদণ্ড, মেয়ার, সেটি হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। সিবগাতাল্লাহ আই আসবিগু সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহ যেই উত্তম আচরণ করতে বলেছেন সে উত্তম আচরণ করো। এখানে আল্লাহর রঙে রঙিন হওয়া, আল্লাহ যে আচরণগুলো করতে বলেছেন সে আচরণ করা, সেটি হবে উত্তম আচরণ। ওমান আহসানু মিনাল্লাহি সিবগাহ, কেননা আল্লাহর থেকে উত্তম আচরণের অধিকারী আর কে আছে, আর কে আছে, যেটি কল্পনাও করা যেতে পারে না। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ রঙে রঙিন হওয়া, এটি হচ্ছে উত্তম চরিত্রের মানদণ্ড। তাহলে উত্তম চরিত্র কোনগুলো, সেইগুলোর ব্যাপারে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে সকল ভালো আচরণের নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে উত্তম চরিত্র, এবং যে সকল দোষ ত্রুটি থেকে মুক্ত থাকতে বলা হয়েছে সেগুলো হচ্ছে খারাপ চরিত্র। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে সব থেকে উত্তম চরিত্রের, উত্তম আচরণের অধিকারী ছিলেন, উত্তম আচরণের অধিকারী ছিলেন। এজন্যই তো
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সার্টিফাই করেছেন, চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, প্রত্যয়ন করেছেন এবং কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী, উন্নত চরিত্রের অধিকারী, মহৎ চরিত্রের অধিকারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, রাসূলের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি? তিনি তার উত্তরে বলেছিলেন, কানা খুলুকুহু আল কোরআন, রাসূলের চরিত্র হচ্ছে কোরআন, রাসূলের চরিত্র হচ্ছে কোরআন। অর্থাৎ কোরআনে বর্ণিত চরিত্রই হচ্ছে রাসূলের চরিত্র। কোরআনের মধ্যে যে ভালো কথা, ভালো আচরণ, ভালো লেনদেন, প্রশংসনীয় গুণ, বৈশিষ্ট্য ইত্যাদি গুলোর কথা বলা হয়েছে, সেগুলো হচ্ছে রাসূলের চরিত্র। আর কোরআনের মধ্যে যে সকল চরিত্রের নিন্দা করা হয়েছে, নিষেধ করা হয়েছে, বিরত থাকতে বলা হয়েছে, সেই সকল চরিত্রগুলো থেকে মুক্ত থাকাই ছিল রাসূলের বৈশিষ্ট্য, রাসূলের চরিত্র। সম্মানিত উপস্থিতি, অতএব পবিত্র কোরআনের মধ্যে আহ চরিত্রের যে মৌলিক বিষয়গুলো সেগুলো আলোচনা করা হয়েছে এবং দুই ধরনের দিকই তুলে ধরা হয়েছে, ভালো চরিত্র গ্রহণ করা, মন্দ চরিত্র পরিহার করা, পরিত্যাগ করা। এটি হচ্ছে হুসনুল খুলক, এটি হচ্ছে রাসূলের চরিত্র, এটি হচ্ছে রাসূলের আচরণ। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য উম্মতকে তার উম্মতকে নির্দেশ প্রদান করেছেন এবং উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা পরকাল দিবস সাফল্য মণ্ডিত হওয়া চায়, যাদের পরকাল ভালো হোক, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে চায়, আল্লাহর কাছে উত্তম বিনিময় চায়, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ, উত্তম আচরণ, অনুসরণীয় অনুকরণীয় আচরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহসানিন নাসি খুলুকান, মানুষের মধ্যে চরিত্রের দিক থেকে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়ত এর জীবনীতে তিনি যে উত্তম চরিত্রের চরম পরাকাষ্ঠা দেখিয়েছেন, যেটি পরবর্তীতে হয়তো কোনো মানুষের পক্ষে দেখানো সম্ভব নয়, অনুসরণ করা সম্ভব কিন্তু সেই চূড়ান্ত পর্যায়ের উন্নত উত্তম চরিত্র দেখানো সম্ভব নয়। প্রখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উত্তম এবং উন্নত চরিত্রের একটু নমুনা উল্লেখ করেছেন তার এই সংক্ষিপ্ত বিবরণের মধ্যে, লাকাদ খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি ছোট্ট মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসার পর থেকে প্রায় 10 বছর রাসূলের খেদমত করে, রাসূলের সান্নিধ্যে থেকেছি, রাসূলের সেবা শুশ্রূষা করেছি, তার বিভিন্ন প্রয়োজনে পাশে থেকেছি এবং সহযোগিতা করেছি। সেই হিসেবে এই 10 বছরের মধ্যে রাসূলকে প্রত্যক্ষ করা, রাসূলের আচরণ দেখা, কাছ থেকে সেই সুযোগটুকু আমার হয়েছে। কিরকম, তিনি কিরকম চরিত্রের অধিকারী ছিলেন, এই 10 বছর দীর্ঘ সময়, যেটি প্রায় 1 যুগ কাছাকাছি, সেই সময়ের মধ্যে তিনি কোনোদিন আমাকে উফ শব্দটিও বলেননি, কোনোদিন আমাকে উফ শব্দটিকেও বলেননি। আজকে আমরা আমাদের বিরক্তি প্রকাশের জন্য উফ বা উফ ইত্যাদি এই ধরনের কথাগুলো বলে থাকি, এই ধরনের সংকেত দিয়ে থাকি, এই ধরনের আচরণ করে থাকি। এর মাধ্যমে আমরা বিরক্ত, আমরা মনক্ষুণ্ণ সেটি প্রকাশ করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দেওয়া, গালমন্দ করা, বকাঝকা করা, এগুলো তো দূরের কথা, বিরক্তি প্রকাশের ন্যূনতম যে শব্দ, সেই শব্দটুকু
উচ্চারণ করেননি, কার ক্ষেত্রে? তার যে সেবক, খাদেম, পরিচারক, তার ক্ষেত্রে। এরকম একজন নগণ্য সাধারণ মানুষের ক্ষেত্রে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ধরনের উন্নত আচরণ হয়, উত্তম ব্যবহার হয়, তাহলে যারা নেতৃস্থানীয়, যারা সম্মানিত, যারা সমাজে প্রভাব প্রতিপত্তি রাখে, তাদের ক্ষেত্রে তার আচরণ আরো কত মার্জিত ছিল, কত চমৎকার ছিল, কত উন্নত ছিল, কত ভালো ছিল। সুবহানাল্লাহ। আজকে বাস্তবতা হচ্ছে, আমি যখন আমার পর্যায়ের কারো সাথে মিলি, মিশি, উঠা বসা করি, অথবা আমার থেকে যিনি সম্ভ্রান্ত, আমার থেকে যিনি জাগতিক দিক থেকে উন্নত, বেশি শিক্ষিত, বেশি অর্থবিত্তের মালিক, তখন কিন্তু আমরা তার সাথে আমার সর্বোচ্চ আচরণটুকু দেখানোর চেষ্টা করি, ভালো আচরণটুকু প্রকাশ করার চেষ্টা করি। কেন? যেন কোনোভাবে তিনি আমার ব্যাপারে খারাপ ধারণা না নেন, আমার ব্যাপারে তার কাছে খারাপ ধারণা না জন্মায়, অথবা কোনো প্রয়োজনে আমি তার কাছে গেলে যেন প্রতারিত, ফিরে না আসি, প্রত্যাখ্যাত না হয়। এই ধরনের অভিপ্রায় থেকে, অভিলাষ থেকে আমরা এমনটা করে থাকি। কিন্তু আমাদের প্রকৃত আচরণটা ফুটে উঠে আমাদের থেকে যারা নিচের, আমাদের যারা অধীনস্থ, যারা যাদের আমরা হয়তো ভরণ পোষণ করি, তাদের ক্ষেত্রে অনেক সময় ধমক দেই, মেজাজ হারিয়ে ফেলি, খিটখিটে মেজাজ দেখাই, বকাঝকা করি, বকাঝকাই, অশ্রাব্য ভাষা সেগুলো ব্যবহার করি, কখনো শাস্তি প্রদান করি, আরো বিভিন্ন ভাবে আমাদের চরিত্রের খারাপ দিকগুলো তাদের মধ্যে ফুটিয়ে তুলি, তাদের মধ্যে প্রকাশ করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ক্ষেত্রে দুশ্চরিত্র প্রকাশ করলেও কেউ বলার ছিল না, দেখার ছিল না, তার অধীনস্থ একজন সেবক, তার ক্ষেত্রে যদি এরকম উত্তম আচরণ করে থাকেন, তাহলে এখান থেকে আমরা অনুমান করতে পারি যারা আরো নেতৃস্থানীয়, যারা গ্রহণযোগ্য, যাদের প্রভাব প্রতি রয়েছে, তাদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের আচরণ করেছেন। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে উত্তম এবং উন্নত চরিত্রের অধিকারী। আর এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের অনুসরণ করার কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য আইডিওলজি, তিনি আমাদের জন্য মডেল। তার সেই উন্নত চরিত্রের অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। সম্মানিত উপস্থিতি, এই যে উন্নত চরিত্র, মহৎ চরিত্র, যার গুরুত্বের ব্যাপারে আমরা কিছু কথা শুনলাম, আহ ইসলামী শরীয়তে এই উত্তম চরিত্রের প্রতিদানের ব্যাপারেও যথেষ্ট গুরুত্ব প্রদান করা হয়েছে। এর সওয়াব এবং ফজিলতের বিবরণগুলো শুনলে গা শিউরে উঠে, এবং আনন্দে উদ্বেলিত হয়ে যায় অনেক সময়, যে মাশাআল্লাহ, এটি এমন একটি আচরণ, এমন একটি বৈশিষ্ট্য, এমন একটি গুণ, যে গুণে গুণান্বিত হতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন এরকম অসংখ্য পুরস্কার রেখেছেন, সওয়াব রেখেছেন। আমরা কিছু সেগুলো শোনার চেষ্টা করি। হাদিসের মধ্যে বলা হয়েছে, খায়রুন নাস, যারা উত্তম চরিত্রের অধিকারী তারা হচ্ছে মানুষের মধ্যে শ্রেষ্ঠ। যেন মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করার মানদণ্ড হচ্ছে উত্তম চরিত্র। যার চরিত্র যত মহান, সে মানুষ তত মহান। যে ব্যক্তি চরিত্রের দিক থেকে যত উত্তম, সে ব্যক্তি মানুষের মধ্যে উত্তম, সে ব্যক্তি শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মাঝে শ্রেষ্ঠ, উন্নত, মহান সে ব্যক্তি যার চরিত্র সুন্দর, যার চরিত্র উত্তম। যেন চরিত্রের মাধুর্যতার মাধ্যমে ব্যক্তি তার ঈমানের পূর্ণতা নিয়ে আসতে পারে। অন্য ভাষায় আমরা বলতে পারি, যদি চরিত্রের মধ্যে মানুষের ঘাটতি থাকে, দুশ্চরিত্রের প্রবণতা থেকে থাকে, খারাপ আচরণ, খারাপ চরিত্র থেকে থাকে, সেই পরিমাণ যেন ব্যক্তির ঈমানের মধ্যে ঘাটতি থাকে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম আখলাকা, মুমিনদের মধ্যে পরিপূর্ণ ঈমানের অধিকারী ওই মুমিন ব্যক্তি যার চরিত্র উত্তম, যার চরিত্র উন্নত, যার আচার আচরণ সুন্দর। আচার আচরণ সুন্দর না হলে যেন তার ঈমানের মধ্যে পূর্ণাঙ্গতা আসে না। প্রিয় উপস্থিতি,
এই উত্তম চরিত্রের ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে ব্যক্তি তার এই উত্তম চরিত্রের মাধ্যমে, উন্নত আচরণের মাধ্যমে একজন সিয়াম পালনকারী, একজন তারাবি তাহাজ্জুদের নামাজ রাত জেগে জেগে আদায়কারী তার মতো সওয়াব লাভ করতে পারে, তার মতো সম্মান মর্যাদা লাভ করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলকিহি দারাজাতাস সাইমি ওয়াল কাইম। নিশ্চয় মুমিন ব্যক্তি তার উত্তম চরিত্রের মাধ্যমে একজন সিয়াম, নফল সিয়াম পালনকারীর যে মর্যাদা, একজন নফল কিয়াম পালনকারীর যে মর্যাদা, সেই মর্যাদা লাভ করতে পারে। নফল সিয়াম, নফল কিয়াম, এগুলোর যে সওয়াব, এগুলোর ফজিলত, এটা তো আমাদের কাছে অজানা নয়, অস্পষ্ট নয়। এই যে শাওয়াল মাস চলছে, 6টি সিয়াম রাখলে রমাদানের সিয়ামের পাশাপাশি পুরো বছর ব্যাপী সিয়াম রাখার আমরা সওয়াব পেয়ে যাব। প্রতি মাসে 3টি করে সিয়াম রাখলে পুরো বছর সিয়াম রাখার সওয়াব পেয়ে যাব। যে সিয়ামের ফজিলত আমরা পুরো রমজান মাস ব্যাপী শুনে আসলাম, এটি সুপারিশ করবে, এর মাধ্যমে জান্নাত, রাইয়ান নামক জান্নাত দিয়ে আহ্বান জানানো হবে, এর মাধ্যমে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে, ইত্যাদি ইত্যাদি। এই যে ফজিলত গুলো, এই ফজিলত গুলো এর মাধ্যমে ব্যক্তির পাপ মোচন হবে, আল্লাহর কাছে অফুরন্ত সওয়াব পাবে, ইত্যাদি। এইগুলো লাভ করবে কে? যে ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী। অনুরূপ ভাবে নফল সালাত, রাতের বেলায় তাহাজ্জুদ পড়া, কিয়ামুল লাইল করা, যেটাকে আফদালুস সালাত বলা হয়েছে ফরজ সালাতের পরে, সেই সালাত আদায়ের সওয়াব পাবে বা সেই রকম মর্যাদা পাবে উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি। প্রিয় উপস্থিতি, আমরা যারা উত্তম চরিত্রের অধিকারী, এটা তো ব্যক্তির অহংকার, এটা তো ব্যক্তির গর্ব। এই উত্তম চরিত্রের মাধ্যমে ব্যক্তি অহংকার করতে পারে, গর্ব করতে পারে। এই গর্ব অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করার জন্য নয়, বরং নিজের মধ্যে একটি ভালো গুণ রয়েছে, সেটিতে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য। এটি ব্যক্তির অহংকার এবং গর্ব করার মতো বিষয় যে সে উন্নত চরিত্র অধিকারী। আমরা দেখি অনেক সময় মানুষ তার সুন্দর চেহারা নিয়ে অন্যের উপর গর্ববোধ করে। আমি সুন্দর, আমি আকর্ষণীয়, আমার রূপ লাবণ্য অনেক অনেক আকর্ষণীয়, আমি আমার রূপ লাবণ্যের মাধ্যমে অনেককে মোহিত করতে পারি, ইত্যাদি ইত্যাদি। অন্যরা কুৎসিত অথবা কালো, কৃষ্ণকায় ইত্যাদি বিভিন্ন ভাবে অন্যের ওপর গর্ব অহংকার করে থাকে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা বলবো ব্যক্তি নিজের রূপ চেহারা, রূপ লাবণ্য, দৈহিক গঠন ইত্যাদির মাধ্যমে গর্ব অহংকার করা, এটা তো প্রকৃত গর্ব অহংকার নয়। এটা তো প্রকৃত গর্ব অহংকার নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে রূপ লাবণ্য, দৈহিক গঠন, আহ আহ প্রতিবন্ধকতা অথবা সুস্থ স্বাভাবিক রাখা, এটা আল্লাহর দান। আল্লাহ তাকে বানিয়েছেন এইভাবে। এখানে ব্যক্তির হয়তো সেরকম কোনো করার থাকে না। যারা অসচেতন অথবা কোনো অসচেতনতার কারণে আক্রান্ত হন, সেটা ভিন্ন কথা। বাকি স্বাভাবিকভাবে একজন কালো মানুষ তিনি চাইলেই যে হঠাৎ করে ফর্সা হয়ে যেতে পারবেন এমনটা নয়, যেহেতু তার গঠনটা হচ্ছে সেই কালো দিয়েই। অতএব ব্যক্তির রূপ লাবণ্য, দৈহিক গঠন প্রকৃতি এগুলো অহংকারের বিষয় নয়, বরং অহংকারের বিষয় হচ্ছে যাতে ব্যক্তির হাত রয়েছে, যাতে ব্যক্তির করার সুযোগ রয়েছে, যেটা ব্যক্তি নিজে সম্পন্ন করতে পারে, যেটা অর্জন করা যায়। এরকম উন্নত চরিত্র, মহৎ চরিত্র, মহান চরিত্র অর্জন করে বিশেষ বিশেষ আকর্ষণীয় সুন্দর যে সকল আচরণগুলো রয়েছে, সেই আচরণগুলো নিজের জীবনে নিয়ে এসে বাস্তবায়ন করে তার মাধ্যমে অহংকার করা, গর্ব করা, এটি তো প্রকৃত অহংকার এবং গর্ব। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা যেন এই রূপ লাবণ্য এর গর্ব না করে উন্নত চরিত্র গঠনের গর্ব করি, অহংকার করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আমরা বলছিলাম যে এই উন্নত চরিত্রের কিছু সওয়াব এবং ফজিলত, এর মাধ্যমে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ভালোবাসা লাভ করতে পারে। উন্নত চরিত্রের মাধ্যমে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ভালোবাসা, মহাব্বত লাভ করতে পারে। যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহসানুকুম আখলাকা। তোমাদের মাঝে
আমার কাছে অধিক প্রিয় ভালোবাসার মানুষ। কিয়ামতের দিন অবস্থানের দিক থেকে, মাজলিসে বসার দিক থেকে আমার অধিক নিকটবর্তী হবে ওই ব্যক্তি যে তোমাদের মাঝে উত্তম চরিত্রের অধিকারী। উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছাকাছি থাকবে এবং তার ভালোবাসা অর্জন করবে। উত্তম চরিত্রের ফজিলতের ব্যাপারে আরেকটি হাদিস যেখান থেকে আমরা বুঝতে পারি এই চরিত্রের সওয়াবটা মিজানের মধ্যে যেন সব থেকে ভারী একটি আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলক। কিয়ামতের দিন মিজান, যাতে ব্যক্তির সওয়াব এবং পাপ, পাপ পুণ্য পরিমাপ করা হবে, সেই পাপ পুণ্য পরিমাপের ভিত্তিতে দাঁড়িপাল্লায় উত্তম আচরণের থেকে অধিক ভারী আর কোনো আমল নেই। আল্লাহু আকবার। অর্থাৎ উত্তম আচরণ এটা যেন সব থেকে ভারী আমল, মিজানকে ভারী করার জন্য সুন্দর আমল। প্রিয় উপস্থিতি, এই উত্তম চরিত্রের মাধ্যমে ব্যক্তি তার শ্রেষ্ঠ আমলটি করতে সক্ষম হয়। অর্থাৎ তার জীবনে যেন শ্রেষ্ঠ আমল হচ্ছে উত্তম চরিত্র। কিলা ইয়া রাসূলুল্লাহ মা খায়রু মা উ'তিয়াল ইনসানু। মানুষকে যে সকল আচরণ করার তৌফিক দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, এগুলোর মধ্যে শ্রেষ্ঠ আমল কোনটি? শ্রেষ্ঠ আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুসনুল খুলুক, ব্যক্তির উত্তম আচরণ। অর্থাৎ মানুষ যে সকল আমল সম্পন্ন করে এর মধ্যে তার আচরণ সুন্দর হওয়া, ভালো হয়, এটা যেন শ্রেষ্ঠ আমল। আল্লাহু আকবার। জান্নাত, যে জান্নাতের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমাদের পরিশ্রম প্রচেষ্টা চরম লভিষ্ট, আহ আহ চরম অভিষ্ট লক্ষ্য হচ্ছে আমাদের জান্নাত লাভ। সেই জান্নাত লাভও হয়ে থাকে এই উত্তম চরিত্রের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ। কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়? কোন আমলের মাধ্যমে মানুষ বেশি বেশি জান্নাতে প্রবেশ করার, বেশি সংখ্যক মানুষ জান্নাতে প্রবেশ করার সুযোগ পেয়ে থাকে? এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো। ক্বালা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক, আল্লাহ ভীতি, তাকওয়া অবলম্বন করা এবং উত্তম চরিত্রের অধিকারী হওয়া। উত্তম চরিত্রের অধিকারী হওয়া, এই দুটো জিনিস বেশি সংখ্যক মানুষকে জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দেয়। অর্থাৎ এই দুটো আমলের মাধ্যমে ব্যক্তি বেশি সংখ্যক মানুষ জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। প্রিয় উপস্থিতি, শুধু জান্নাতে গেলেই হবে? জান্নাতের মধ্যেও তো বিভিন্ন ক্লাসিফিকেশন রয়েছে, উন্নত, মধ্যম পর্যায়ের, নিম্নমানের। এই উত্তম আচরণের মাধ্যমে একজন ব্যক্তি জান্নাতে মধ্যম মানের সর্বোচ্চ যে জান্নাত রয়েছে, সেই মধ্যবর্তী সর্বোচ্চ মানের যে জান্নাত রয়েছে, সেই জান্নাতে স্থান লাভ করতে পারে এই উত্তম চরিত্রের মাধ্যমে। এ ব্যাপারে সহিহ হাদিসের মধ্যে রয়েছে, আনা জাঈমুন বিবাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসানা খুলুকাহু। আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝে সর্বোচ্চ আসনের জামিনদার, দায়িত্বশীল। আমি আমার কাঁধে দায়িত্ব নিয়ে নিচ্ছি ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে সর্বোচ্চ আসনে আসীন করার, যে ব্যক্তি তার চরিত্রকে উত্তম করেছে, যে ব্যক্তি তার চরিত্রকে উন্নত করেছে, যে উত্তম চরিত্রের অধিকারী, সুন্দর চরিত্রের অধিকারী, সে ব্যক্তি জান্নাতের সর্বোচ্চ আসন বা স্থান পেয়ে যাবে। এইভাবে আমরা আহ এই হুসনুল খুলুক বা উত্তম আচরণের আরো অনেকগুলো ফজিলত পাই, যেগুলো এই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। এই উত্তম আচরণের মাধ্যমে ব্যক্তি তার দুনিয়াতেও বন্ধু বান্ধব এবং পরিচিত মানুষজন এর সংখ্যা বৃদ্ধি করতে পারে। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে উত্তম আচরণ থেকেই প্রমাণিত। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে বলেছেন, ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী সাহাবীদের ব্যবস্থা করে দিয়েছিলেন, যারা তার কথা শুনেছেন, জেনেছেন, বুঝেছেন, আমল করেছেন এবং আল্লাহর এই দ্বীনকে মানতে, বাস্তবায়ন করতে এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাতে
সব থেকে মুখ্য ভূমিকা পালন করেছিল আসহাবে কেরাম, সাহাবায়ে কেরাম। তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গ্রহণযোগ্যতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থান, এটি তৈরি হয়েছে তার উত্তম আচরণের কারণে। আহ মধুমাখা মিষ্টি ভাষা, নম্র আচরণ, ভদ্র আচরণ, কোমল আচরণ, এই সকল আচরণের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মন জয় করতে পেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাধুর্যপূর্ণ, চমৎকার, আকর্ষণীয়, মোহনীয় আচরণে তারা মুগ্ধ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, সহচর, সঙ্গী হিসেবে তার আশপাশে থেকেছে এবং এই গুরু দায়িত্ব, মহান দায়িত্ব পালন করেছেন। প্রিয় উপস্থিতি, তাহলে মোটামুটি আমরা এই আলোচনার শেষের অংশগুলোতে উত্তম চরিত্রের যে সওয়াব এবং ফজিলত সেগুলোর কিছু অংশ জানতে পারলাম। এ জায়গায় আমরা আরেকটু উল্লেখ করতে চাই, যদি আমরা উত্তম চরিত্রের অধিকারী না হই, আমাদের চরিত্র ভালো না হয়, দুশ্চরিত্র হয়ে যায়, খারাপ চরিত্র অধিকারী হই, তাহলে ইসলামী শরীয়তে কিন্তু তাদের জন্য কঠিন কঠিন হুঁশিয়ারি উল্লেখ করা হয়েছে। তাদের জন্য ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে। আমরা সেই আহ হাদিসুল মুফলিস এই সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছি এবং আপনাদেরও আশা করি জানা রয়েছে। আহ বিখ্যাত হাদিস, যে হাদিসটি আমাদের জন্য অত্যন্ত বড় ধরনের একটি সতর্কবাণী, বড় ধরনের সতর্কবাণী। সেখানে কিন্তু এই উত্তম চরিত্রের অধিকারী না হওয়ার কারণে যে যে ক্ষতির সম্মুখীন হবে ব্যক্তি, সেই দিকগুলো উল্লেখ করা হয়েছে। সে হাদিসটি সংক্ষেপে আমরা বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো তোমাদের মাঝে দেউলিয়া, নিঃস্ব কে? মুফলিস শাব্দিক অর্থ হচ্ছে দেউলিয়া বা নিঃস্ব, অর্থ সম্পদহীন ব্যক্তি। সাহাবায়ে কেরাম শাব্দিক অর্থে যেটা জানতেন সেটাই বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিনার লাহু ওয়ালা দিরহাম। কোন বর্ণনায় এসেছে মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার টাকা পয়সা, ধন সম্পদ নেই, নগদ টাকা পয়সা, ধন সম্পদ নেই, সেই তো আমাদের মধ্যে ফকির মিসকিন, সেই তো নিঃস্ব, সেই তো দেউলিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ইসলামী শরীয়তের পরিভাষায় প্রকৃতপক্ষে মুফলিস তো ওই ব্যক্তি যে কিয়ামতের দিন উপস্থিত হবে এমত অবস্থায়, দুনিয়ায় থাকা অবস্থায় সে অনেক অনেক সিয়াম রেখেছে, অনেক অনেক সালাত পড়েছে, অনেক জাকাত দিয়েছে, দান খায়রাত করেছে, আরো অনেক ভালো ভালো কাজ করেছে, সেই ভালো ভালো কাজের সওয়াব নিয়ে উপস্থিত হবে। পাশাপাশি সে দুনিয়াতে থাকতে মানুষের সাথে চলাফেরা, উঠা বসায়, আচার আচরণে কিছু নেগেটিভ যে দিক সেগুলোও সম্পন্ন করেছে। কাউকে গালি দিয়েছে, কাউকে বকা দিয়েছে, কাউকে মারধর করেছে, কারো জিনিস জবরদখল করেছে, কারো প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে। এইগুলো করার কারণে তার এত পরিমাণ সলাত, সিয়াম, হজ, জাকাত, আরো অন্যান্য ভালো কাজ, পুণ্যের কাজ, সেই কাজের সওয়াব গুলো খুব বেশি উপকারে দিবে না। কেননা দুনিয়াতে সে যাকে গালি দিয়েছে, সে কেয়ামতের মাঠে ওই গালি পরিমাণ সওয়াব ওই ব্যক্তির কাছ থেকে নিয়ে নিবেন। যাকে বকা দিয়েছে ওই বকা পরিমাণ সওয়াব নিয়ে নিবেন। যাকে জুলুম করেছে জুলুম পরিমাণ সওয়াব নিয়ে নিবেন। এইভাবে তার সেই সওয়াবের বিশাল ভান্ডার থেকে মানুষকে দিতে দিতে একসময় তার সওয়াব শেষ হয়ে যাবে। যখন সওয়াব শেষ হয়ে যাবে, তখন ওই ব্যক্তিদের পাপ গুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে। তার এই দুনিয়ায় রূঢ় আচরণের কারণে, খারাপ আচরণের কারণে, দুর্ব্যবহারের কারণে, দুশ্চরিত্রের কারণে যে পাপ গুলো অর্জন করেছে, এই পাপের জরিমানা হিসেবে ওই ব্যক্তিদের পক্ষ থেকে পাপ গুলো এর উপর চাপিয়ে দেওয়া হবে। অতঃপর এই ব্যক্তি সেই পাপ নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে শুধু সালাত পড়লে, সিয়াম রাখলে, হজ জাকাত দিলে, আদায় করলেই ব্যক্তি ভালো চরিত্রের অধিকারী এমনটা নয়, বরং এগুলো তো করতে হবেই। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা ১৭৭ নং আয়াতে বললেন। এর বাইরে মানুষের সাথে লেনদেনে, চলাচলে, আচার আচরণে, উঠা বসায় আমাদের যে চরিত্রের উত্তম দিক রয়েছে, সেই উত্তম দিকটা তুলে ধরতে হবে। না হলে এই ধরনের পরিণতি, ভোগান্তি এবং দুরবস্থা অপেক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন এবং এই ধরনের কিয়ামতের দিন দেউলিয়া, নিঃস্ব হওয়া থেকে রক্ষা করুন। আমিন। এক ব্যক্তি ইন্না রাজুলান ক্বালা লাহু ইন্না ফুলানাতান
ইয়াযকুরু মিন ইউযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। একজন নারীর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলোচনা করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক নারী সে অনেক অনেক সালাত পড়ে, অনেক অনেক সিয়াম রাখে, দান খেরাত করে, গায়রা আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা, কিন্তু সেই নারীটা, সেই মহিলাটা তার কথার মাধ্যমে, জিহবার মাধ্যমে তার প্রতিবেশীদেরকে কষ্ট দেয়। সে সিয়াম রাখে, নফল সিয়াম, কিয়ামুল লাইল করে, দান খেরাত করে, এগুলো ভালো কাজ, প্রশংসনীয় কাজ। কিন্তু তার একটা খারাপ আচরণ হচ্ছে তার প্রতিবেশীদের সাথে সে কথার মাধ্যমে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ প্রকাশ করে, তাদেরকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বললেন, হিয়া ফিন্নার, এই নারী তো জাহান্নামী, এই নারী তো জাহান্নামী, হিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। তাহলে এখানে যেন তার সালাত, সিয়াম, দান খায়রাত এগুলো তুচ্ছ নগণ্য হয়ে গেল তার দুর্ব্যবহারের কাছে, তার দুর্ব্যবহারের কাছে, বা দুর্ব্যবহারের যে পাপ, সেই পাপটা এই ধরনের সবগুলোর থেকেও বেশি। ওয়াল ইয়াযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা এই অংশ থেকে উত্তম আচরণ না করার, দুশ্চরিত্রের অধিকারী হওয়ার যে ভয়াবহতা, যে পরিণতি, যে খারাপ দিক, মারাত্মক দিক, সেটি জানতে পারছি। এই জায়গা থেকেও আমাদেরকে উত্তম আচরণের অধিকারী হওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, আমরা লম্বা সময় ধরে উত্তম আচরণের পরিচয়, উত্তম আচরণের গুরুত্ব, উত্তম আচরণ করলে কি কি সওয়াব এবং পুরস্কার রয়েছে তার কিছু অংশ, এবং এই উত্তম আচরণের অধিকারী না হলে তার যে ভয়াবহ দিক, খারাপ পরিণতি, সে ব্যাপারেও কিছু আলোচনা করলাম। এখন জিজ্ঞাসা হতে পারে, উত্তম আচরণ আসলে কি, কোনটা উত্তম আচরণ? এটা আমরা আমাদের যে এতক্ষণের আলোচনা তার মধ্যে আপনাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। আমরা শুরুর দিকে বলেছি, কোরআনের মধ্যে যে সকল ভালো আচরণের কথা বলা হয়েছে সবগুলোই হচ্ছে উত্তম আচরণ, যেগুলো মানুষকে করতে হবে। আর যে সকল নিন্দনীয় এবং খারাপ আচরণ পরিহার করতে বলা হয়েছে সেগুলোই হচ্ছে সাইয়্যুল খুলুক অথবা সাইয়্যুল আখলাক, খারাপ আচরণ, খারাপ চরিত্র, যেগুলো আমাদেরকে পরিহার করতে হবে। ভালো আচরণের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তার প্রতি ঈমান নিয়ে আসা, ঈমানের যে শাখা প্রশাখাগুলো রয়েছে সেগুলোর প্রতি ঈমান নিয়ে আসা, সালাত পড়া, সিয়াম রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান খেরাত করা, ধৈর্য ধারণ করা ইত্যাদি, এগুলো বিশ্বাসগত এবং কর্মগত উত্তম আচরণ। এর পাশাপাশি মানুষের সাথে উঠা বসা, লেনদেনের ক্ষেত্রে তাদের সাথে কোমল হওয়া, বিনয়ী হওয়া, নরম হওয়া, তাদেরকে সুপরামর্শ প্রদান করা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা, আহ কারো বিপদে এগিয়ে যাওয়া, বিপদে পাশে দাঁড়ানো, রোগীদের সেবা শুশ্রূষা করা, আদর যত্ন করা, ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, পিতামাতা, মুরব্বীজন যারা রয়েছেন তাদের প্রতি যে সদাচরণ, সেই সদাচরণ করা, এইভাবে যত কল্যাণকর দিক আছে মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে, সেই কল্যাণকর দিকগুলোর বৈশিষ্ট্যগুলো অর্জন করা, এগুলো হচ্ছে উত্তম আচরণ। মানুষকে ক্ষমা করা, মার্জনা করা, এটি মানুষের অনেক বড় উত্তম একটি আচরণ। হঠাৎ রেগে না যাওয়া, রাগের যেই প্রতিক্রিয়া সেটি প্রদর্শন না করা, এইভাবে গালমন্দ করা, গীবত করা, তারপরে চগলখড়ি করা, মানুষের পিছে লেগে যাওয়া, মানুষের দোষ ত্রুটি অন্বেষণ করে সেগুলো বর্ণনা করা, আহ এর বাইরে জেনা, ব্যভিচার, ঘুষ, সুদ, মিথ্যা কথা বলা সহ আরো যে ধরনের বিষয়গুলো রয়েছে, এগুলো খারাপ দিক, এগুলো থেকে বেঁচে থাকা, এগুলো হচ্ছে এগুলো থেকে বিরত থাকা, বেঁচে থাকতে পারা, এগুলো হচ্ছে উত্তম চরিত্রের, উত্তম চরিত্র অর্জনের দিক। অতএব আমরা ছোট্ট হাদিস, যে হাদিসের মধ্যে সংক্ষিপ্ত কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন, আল বিররু হুসনুল খুলক, উত্তম আচরণ এটি হচ্ছে পুণ্যের কাজ, বা পুণ্যের কাজ যেন উত্তম আচরণের মধ্যেই সীমাবদ্ধ, সেই বিষয়ে কিছুটা আলোকপাত করার সুযোগ পেলাম এবং আমরা জানার সুযোগ পেলাম, যেটি কথাটি যদিও সংক্ষিপ্ত, ছোট্ট, কিন্তু তার অর্থ, ভাব এবং তাৎপর্য অত্যন্ত প্রশস্ত, বিস্তৃত, গভীর, যা থেকে আমরা আমাদের জীবনে শিখে সেগুলো বাস্তবায়ন করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম
উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। যে চরিত্র মানুষের কাছে পছন্দনীয়, প্রশংসনীয়, যে চরিত্র আল্লাহর কাছে পছন্দনীয়, প্রশংসনীয়, যে চরিত্র ইসলামী শরীয়তের নির্দেশিত চরিত্র, ইসলামী শরীয়তেও যেটি প্রশংসার অধিকারী, এরকম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। মানুষের সাথে আহ এটা পরিবারের সদস্যদের সাথে হোক, অধীনস্থদের সাথে হোক, সমাজের মানুষদের সাথে হোক, বন্ধু বান্ধবদের সাথে হোক, মুরব্বী গুরুজন তাদের সাথে হোক, অথবা ইসলামী শরীয়তের যারা সুমহান ব্যক্তিত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হোক, অথবা আমাদের সকলের সৃষ্টিকর্তা মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হোক, সকল ক্ষেত্রে যেন আমরা উত্তম যে আচরণ, উত্তম যে চরিত্র, সেই চরিত্রের অধিকারী হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, হাদিসের শেষ দিকে যেটি বলা হয়েছে, ওয়াল ইসমু মা হাকা ফি নাফসিকা ওয়া কারিহতা ইয়াতলি আলাইহিন নাস। পাপ, অন্যায়, খারাপ কাজ তো সেগুলোই যেটা মনের মধ্যে বাধা দেয়, মনের মধ্যে ধাক্কা দেয়, খটকা দেয়, মন থেকে করতে সায় পাওয়া যায় না, ইঙ্গিত পাওয়া যায় না, এরকম কাজটাই তো হচ্ছে পাপ। আমরা অনেক সময় বলে থাকি মানুষের সব থেকে বড় আদালত হচ্ছে তার সুস্থ বিবেক, তার সুস্থ বিবেচনা, ইনসাফপূর্ণ বিবেচনা। এটা যদিও এটা কোনো 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 দিক থেকে ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলামী শিক্ষা আর মূলনীতির সাথে সাংঘর্ষিক, আবার কোনো কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য বটে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, বিবেক দিয়েছেন, বিবেচনা দিয়েছেন, এই সুস্থ বিবেক, মস্তিষ্ক এবং বিবেচনা যেটি পরকালীন সফলতার মূল মানদণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিয়ামতের দিন তারাই মুক্তি পাবে যারা নিরাপদ হৃদয়, পরিচ্ছন্ন হৃদয়, সুস্থ হৃদয় নিয়ে উপস্থিত হতে পারবে। হৃদয় এটাই তো মানুষের সুস্থ বিবেককে জাগ্রত করে, সঠিক সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করে, সঠিক আচরণ করতে, উত্তম আচরণ করতে, ভালো কাজ করতে মানুষকে সহযোগিতা করে, তাকে বিভিন্নভাবে শক্তি যোগায়। তো সেই হৃদয়ের মধ্যে, সুস্থ মস্তিষ্কের মধ্যে, সুস্থ বিবেচনার মধ্যে যদি কোনো ব্যক্তি বাধাগ্রস্ত হয় কোনো কাজের ব্যাপারে, তাহলে বুঝতে হবে এই কাজটি সঠিক নয়, এটি সঠিক নয়। অনেক সময় মানুষের বোধ শক্তি, তার অবস্থান, তার ব্যক্তিত্ব ইত্যাদির উপরে অনেক ভালো কাজও তার কাছে মন্দ মনে হতে পারে, খারাপ লাগতে পারে। সেক্ষেত্রে প্রকৃত মানদণ্ড তার বিবেক নয়, বরং কোরআন এবং সহিহ হাদিস। কিন্তু স্বাভাবিকভাবে আপাত দৃষ্টিতে প্রথম পর্যায়ে যাদের সুস্থ বিবেক এবং মস্তিষ্ক রয়েছে, পরিচ্ছন্ন হৃদয় রয়েছে, তারা কোনো অন্যায় কাজকে প্রশ্রয় দিতে পারে না, অন্যায় কাজকে সমর্থন করতে পারে না। যেটি অন্যায় কাজ, যেটি খারাপ কাজ, যেটি মন্দ কাজ, যেটি অশ্লীল কাজ, এটি অবশ্যই মন থেকে বাধা প্রদান করবে। মন কখনো এটাকে সায় দিবে না, মেনে নিবে না, সমর্থন জানাবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল ইসমু মা হাকা ফি নাফসিকা, পাপ তো সেটাই যেটা তোমার মনের মধ্যে ধাক্কা দেয়, বাধা দেয়, খটকা দেয়। আরেকটি এর সাথে বিশেষণ যোগ করেছেন, ওয়াকারিহতা আইয়াত্তালিআ আলাইহিন নাস, তুমি অপছন্দ করো এই কাজটা মানুষ জেনে যাওয়া। মানুষের মধ্যে যদি এটা প্রকাশ পেয়ে যায় তাহলে মান সম্মান কিছু থাকবে না, মুখ দেখানো যাবে না, মানুষের কাছে মাথা খেয়ে যাবে, লজ্জিত হয়ে যাবে, নিন্দিত হয়ে যাবে। এরকম যদি কোনো কাজ হয় তাহলে বুঝতে হবে এই কাজটা ভালো কাজ নয়, এটি পাপের কাজ, এটি অন্যায় কাজ। বাস্তবতাও তাই। মানুষ যখন মিথ্যা বলে তখন মিথ্যার পরিণতিতে সে অপমানিত হয়। মানুষ যখন জেনা, ব্যভিচার, চুরি, চামারি, ডাকাতি, অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা অথবা দুর্ব্যবহার করা আর অন্যান্য যে সকল কাজ রয়েছে সে কাজগুলো করে, তখন কিন্তু সে মানসিকভাবে অতৃপ্তিতে ভোগে, যে যদি মানুষে কোনোভাবে জেনে যায় তাহলে হয়তো আমি পরিবারের কাছে মুখ দেখাতে পারবো না, বাবা মায়ের কাছে মুখ দেখাতে পারবো না, সন্তান সন্ততির কাছে মুখ দেখাতে পারবো না, সমাজের লোকদের কাছে মুখ দেখাতে পারবো না, তারা খারাপ বলবে, ইত্যাদি ইত্যাদি। এরকম যে সকল কাজ বা যে সকল কাজের ব্যাপারে মন বাধাপ্রাপ্ত হয়, সেই সকল কাজগুলো হচ্ছে পাপের কাজ, অন্যায়ের কাজ, নিষিদ্ধ কাজ। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুস্থ স্বাভাবিক আহ মনকে, বিবেককে একটি ভালো এবং মন্দ কাজের পরিমাপক
নির্ধারক হিসেবে নির্ধারণ করেছেন। আপনি যদি সেই সুস্থ বিবেকের অধিকারী হন, তাহলে কোরআন ও সহিহ হাদিসের সমর্থন নিয়ে আপনি ভালো কাজকে ভালো হিসেবে জেনে বুঝে করতে পারবেন, এবং মন্দ কাজকে মন্দ হিসেবে জেনে বুঝে পরিত্যাগ করতে পারবেন, পরিহার করতে পারবেন। দ্বিতীয় যে অংশটুকু এসেছে এখানে, সাহাবী ওয়াবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর কাছে এসেছিলেন। তার আশা দেখে অথবা আকার ইঙ্গিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন, তিনি রাসূলকে জিজ্ঞাসা করতে চাচ্ছেন যে ভালো কাজ কোনটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেই ফেললেন, তুমি মনে হয় এসেছো বীর বা পুণ্যের কাজ সম্পর্কে জিজ্ঞাসা করতে, জানতে। তো সাহাবী বললেন যে হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোনটা সওয়াবের কাজ, পুণ্যের কাজ, কল্যাণের কাজ সেটা জানার জন্য আপনার কাছে এসেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি স্বাভাবিক মানদণ্ড দিয়ে দিলেন। তাকে বললেন, ইস্তাফতি কালবাক, তোমাকে একটি মেজারমেন্ট দেওয়া হচ্ছে, পরিমাপক দেওয়া হচ্ছে। সেটি হলো তুমি তোমার মনকে জিজ্ঞাসা করবে। ইস্তাফতি কালবাক, তোমার মনকে জিজ্ঞাসা করবে, মনের কাছ থেকে ফতোয়া চাইবে। মনের কাছ থেকে ফতোয়া চাইবে যে কাজটা করা কি ঠিক হচ্ছে, নাকি কাজটা করা ঠিক হচ্ছে না, এটা কি ভালো কাজ নাকি এটা মন্দ কাজ। যদি প্রাথমিক পর্যায়ে মন আপনাকে ফতোয়া দেয়, মন যদি ফতোয়া দেয়, মন যদি এই জিজ্ঞাসার উত্তর দেয় যে হ্যাঁ এই কাজটা ঠিক, এই কাজটা সঠিক, এটা ভালো, এটা করা যেতে পারে, তখন আপনি এটাকে কোরআন ও সহিহ হাদিসের আলোকে দেখার চেষ্টা করবেন। যদি আপনার মনের সাই, মনের ইঙ্গিত, মনের সমর্থনের সাথে কোরআন হাদিসের মিলে যায়, তাহলে আলহামদুলিল্লাহ আপনি সুস্থ বিবেকের অধিকারী, সুস্থ মস্তিষ্কের অধিকারী, সুস্থ পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী, আপনি তখন সেই কাজটি করতে পারবেন। আর যদি এমনটা না হয়, তাহলে ভিন্ন কথা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলছেন। কেন এমনটা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এজন্যই যে আল বিররু মাতমাআন্নাত ইলাইহি নাফসু, কেননা ভালো কাজ তো সেটাই যেটা করে মন তৃপ্তি পায়, মনের মধ্যে কোনো অতৃপ্তি থাকে না, মনের মধ্যে কোনো বাধা থাকে না, মনের মধ্যে কোনো সংশয় থাকে না, অতৃপ্তিতে ভোগে না। অনেক সময় বর্তমান সময়ে কেউ বাদ্যযন্ত্র, বাদ্য বাজিয়ে অথবা নাচ গান করে অথবা বিভিন্ন ভাবে অশ্লীল পদ্ধতিতে বিনোদন করে মানসিক তৃপ্তি পায়। কিন্তু কেউ যদি এই বিষয়টা খুব নিরপেক্ষভাবে সুস্থ মস্তিষ্ক দিয়ে অনুধাবন করার চেষ্টা করে, তাহলে তার কাছে ফলাফল এটাই দাঁড়াবে যে এই বিনোদন, এই মানসিক তৃপ্তি, এই ধরনের আনন্দ উল্লাস উপভোগ, এটা খুবই সাময়িক সময়ের জন্য, এটা খুবই সাময়িক সময়ের জন্য, যতক্ষণ সে কাজের মধ্যে জড়িয়ে আছে ততক্ষণ পর্যন্ত। কিন্তু যখনই এই কাজ শেষ হয়ে যায়, তার মোহ কেটে যায়, সেটা থেকে সে দূরে সরে আসে, তখনই মানসিক ভাবে যে অতৃপ্তি, মানসিক ভাবে যে অশান্তি, মানসিক ভাবে যে যন্ত্রণা, সেই যন্ত্রণায় কিন্তু সে ভুগতে থাকে, সেই যন্ত্রণায় সে ডুবে থাকে, নিমজ্জিত থাকে। আল্লাহ আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথার্থই বলেছেন, বাস্তবসম্মত কথাই বলেছেন, আল বিররু মাতমাআন্নাত ইলাইহি নাফসু ওয়া আতমান্না ইলাইহিল কলবু, যা করে মন স্থায়ীভাবে প্রশান্তি লাভ করে, মনের মধ্যে স্বাচ্ছন্দ্যতা তৈরি হয়, মনের মধ্যে প্রশান্তি আসে, সেটাই তো ভালো কাজ। কিন্তু যে কাজ করে এখন ভালো লাগলো, একটু পরে অতৃপ্তি রয়েছে, অস্বস্তি রয়েছে, এই কাজ তো কখনোই ভালো হতে পারে না, এই কাজ সঠিক হতে পারে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওয়াল ইসমু মা হাকা ফিন নাফসি ওয়া তারাদ্দাদা ফিস সাদরি, পাপ কাজ সেটাই যেটা মনের মধ্যে ঘুরপাক খায় বা বুকের মধ্যে বারবার সন্দেহ, সংশয় তৈরি করে। ওয়াইন আফতাকান নাস ওয়াফতাউকা, যদিও মানুষ তোমাকে ফতোয়া দেয় এটা ঠিক এটা ঠিক নয় ইত্যাদি, কিন্তু প্রথম ফয়সালাটা আপনার মনের কাছ থেকেই এসে যায়। অতএব আমরা আজকের এই হাদিস থেকে বা হাদিসের দুটো অংশ থেকে যেই শিক্ষাটা পেলাম সেটি হচ্ছে, ভালো কাজ এটি মন থেকেই সায় দিবে, মনের মধ্যে প্রশান্তি অনুভব হবে, মনের মধ্যে তৃপ্তি অনুভব হবে, মন থেকে মানুষ সেটার মিষ্টতা অনুভব করতে পারবে। আর যেটা মন্দ কাজ সেটা মন থেকেই বাধাগ্রস্ত হবে, মন থেকেই বাধাপ্রাপ্ত হবে, মনের মধ্যে অশান্তি, অতৃপ্তি এর মধ্যে ভুগতে থাকবে, এবং সেটি কখনোই ভালো কাজ হতে পারে না, এটি মন্দ কাজ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যেই কথাগুলোর মধ্যে আমরা ভালো কাজ এবং মন্দ কাজ পরিমাপের যেই মানদণ্ড, মেয়ার অথবা মেজারমেন্ট, পরিমাপক আমরা পেলাম, সেটি
বীর এবং ইসিম সম্পর্কে, পাপ পুণ্য সম্পর্কে, এবং সেই পুণ্যের মধ্যে হসনুল খুলকের আলোচনা পেলাম, উত্তম আচরণ, উত্তম চরিত্র, মহান চরিত্র, উন্নত চরিত্র সম্পর্কে। এই দিক নির্দেশনা গুলো যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আমরা যেন সকল প্রকার অন্যায়, অশ্লীল, গর্হিত ইসলাম পরিপন্থী কাজ থেকে বেঁচে থাকতে পারি। দুনিয়া এবং আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর মাধ্যমে সফলতা দান করুন, আমিন। সত্যিকার অর্থে যেন আমরা উত্তম চরিত্র অধিকারী হতে পারি, উন্নত চরিত্র অধিকারী হতে পারি, মহান চরিত্র অধিকারী হতে পারি, আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পেতে পারি, মানুষেরও ভালোবাসা পেতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আর যেগুলো খারাপ চরিত্র, দুশ্চরিত্র, আহ নষ্ট চরিত্র, এগুলো থেকে আমরা পরিপূর্ণভাবে বেঁচে থাকতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দোয়া করি যারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে আছেন, আগে পরে আসবেন, শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার অর্থেই এই সময় ব্যয় থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমরা আমাদের কষ্ট করে যে সময় ব্যয় করলাম, শ্রম ব্যয় করলাম, মেধা ব্যয় করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তম বিনিময় দান করুন, এবং এটা যেন তার সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে সহায়ক হয়, আল্লাহর সন্তুষ্টি পেতে সাহায্য করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক ও ব্যবস্থা দান করুন, আমিন। আমাদের মাঝে অনেকে অসুস্থ রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুন। অনেকে দোয়া চেয়েছেন, চাননি, সকল প্রকার অসুস্থদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করুন। যারা বার্ধক্যজনিত কঠিন কঠিন রোগের মধ্যে ভুগছেন, অথবা মারাত্মক অসুখে ভুগছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদের জীবনের মধ্যে, জীবদ্দশায় জীবিত থাকার মধ্যে কল্যাণ রাখেন, তাহলে তাদেরকে দ্রুত সুস্থ দান করুন। আর যদি তাদের মৃত্যুবরণের মধ্যেই কল্যাণ থাকে, তাহলে যেন আল্লাহ রাব্বুল আলামিন দ্রুতই ঈমানের সাথে সৎ আমলের উপরে তাদের সহজ সুন্দর মৃত্যুর ব্যবস্থা করেন, আমিন। পুরো দেশে, দেশের বাইরে অনেক মা বোনেরাই পারিবারিক কলহ, দাম্পত্য জীবনের কলহ সহ অশান্তিতে ভুগছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই অশান্তি দূর করে সংসারে সুখ শান্তি ফিরিয়ে দিন, সুন্দর জীবন যাপনের ব্যবস্থা করে দিন, যেন পরিবারের সদস্যদেরকে নিয়ে আল্লাহর আনুগত্যমূলক কাজে সময় ব্যয় করতে পারে, ইবাদত বন্দেগীর মধ্যে সময় ব্যয় করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা দান করুন, আমিন। এর বাইরেও যারা যে কোনো বিপদের মধ্যে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপদগুলোকে দূর করে দিন, তার সুষ্ঠু সমাধান দান করুন। ফিলিস্তিনের অবস্থা আমাদের অজানা নয়। ফিলিস্তিন সহ আরব বিশ্বের যে কোনো জায়গায় মুসলিমরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন নির্যাতিত নিষ্পেষিত মুসলিম ভাই ও বোনদেরকে সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ ব্যবস্থা দান করুন, হেফাজত করুন, নিরাপত্তা দান করুন, আমিন। যারা আজকের এই সুন্দর আয়োজন করেছেন, আয়োজনে সহযোগিতা করেছেন, বিশেষ করে হাসিনা আপু সহ co-host হিসেবে অনেকে আছেন, যাদের নাম আমি অনেক সময় বলতে পারি না আর কি। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যাচাই খায়ের দান করুন, উত্তম বিনিময় দান করুন, যেন ভালো কাজে আমরা পরস্পরকে পরস্পর সার্বিকভাবে সহযোগিতা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। যদি প্রশ্ন থাকে তাহলে সেই পর্বে আমরা যাবো ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খায়রান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একদম বাকি সলাতে যাই নাই, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে উত্তম আখলাক তৈরির যে বর্ণনা আপনার মাধ্যমে পৌঁছে দিয়েছেন, আমরা যেন পারি। আমার ছোট্ট দুই তিনটা কথা আছে এখানে, ইনশাল্লাহ যদি আপনি বলেন আমি একটু সংযোজন একটু করতে চাই, অবশ্যই, ইনশাল্লাহ। অবশ্যই, আমি তো উত্তম সংযোগ প্রত্যাশা করি। হ্যাঁ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমি দুই তিনটা আয়াতের কথা তুলে ধরবো ইনশাল্লাহ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থা দান করে, রাগ নিয়ন্ত্রণ করে, মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ বর্ণনা করে দিয়েছেন যে কোন চরিত্রের মানুষগুলি একে আল্লাহ পছন্দ করেন। তা আমরা উত্তম আখলাকের এখানে একটা দিক নির্দেশনা পেয়ে যাই, যে মানুষ মানুষ প্রতিশোধ নেওয়ার ইসলাম আম, অনুমতি দিয়েছে, কিন্তু সেটা যেন সীমা অতিক্রম না করে। তবে আল্লাহ কি করেন, মানুষকে ক্ষমা করাটা পছন্দ করেন, রাগ নিয়ন্ত্রণ করা পছন্দ করেন। তারপরে আল্লাহ এরপরে আর একটা জিনিস বলেছেন সূরা আহজাবে, যে যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম নমুনা। সেই রসুলের ব্যাপারে আল্লাহ কি বলেছেন, সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে বলছেন,
আল্লাহর রহমতেই আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন। পক্ষান্তরে আপনি যদি রাগী কঠিন হৃদয় হতেন, তাহলে তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন, তাদের জন্য মাগফিরাতের দোয়া করুন এবং কাজে কর্মে তাদের পরামর্শ গ্রহণ করুন। অতঃপর যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন আল্লাহ তাআলার উপর ভরসা করুন। আল্লাহ তাওয়াক্কালকারীদের পছন্দ করেন। এই যে নরম হৃদয় হওয়া, এটা আমরা এটা নিয়ে যেন কখনো অহংকার না করি, বা আল্লাহ আমাদের যদি কোনো ভালো গুণাবলী দান করেন, আল্লাহ এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় যে আল্লাহ আমাদের মধ্যে এই গুণাবলী দান করেছেন। তো এইটার বহিঃপ্রকাশ হিসেবে এই যে ক্ষমা করে দেওয়া, এবং আমরা প্রায় সময় বলেন যে তার জন্য হেদায়েতের দোয়া করুন। অশান্তির কথা শুনে সংসারে মানুষে যে এরকম করে, তো আমরা কি বলি? আল্লাহ তাকে ক্ষমা করুন, আল্লাহর সন্তুষ্টির জন্য, তার জন্য হেদায়েতের জন্য দোয়া করুন। দুইটা গুণাবলী এখানে, একদিকে ক্ষমা করা, আর একদিকে সেই মানে নিজের নফসের বিরুদ্ধে, তার নফসের বিরুদ্ধে দাঁড়িয়ে যে তাকে ক্ষমা করলাম, তার সাথে পাল্লা দিয়ে নড়লাম না। আরেকটা জিনিস হলো আরো ব্যাপার যে তাকে, তার জন্য মাগফিরাতের জন্য দোয়া করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা যদি এরকম করতে পারি, যেটা ইমাম শাফেঈ, ওনাকে এসে উনি ক্লাস নিচ্ছিলেন, ওনাকে এসে এক লোক বলল যে ইমাম শাফেঈকে, তো উনি বলছেন যে আমি, তখন ওনাকে বললেন যে গালাগালি করলেন, তুমি খারাপ লোক, এরকম যত রকমের চরিত্রের বর্ণনা দিলেন। উনি তারপরে উনি ওই লোকের কথা শেষ হওয়ার পর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, এই লোক যদি সত্যি কথা বলে থাকে, যদি আমার ভিতরে এই দোষ থাকে, তাহলে আপনি আমাকে হেদায়েত দান করেন, আপনি আমাকে ক্ষমা করেন, আমার তওবা কবুল করেন। আর এই লোক যদি তার কথা যদি অসত্য হয়ে থাকে, তাহলে আল্লাহ তাকে মানে আপনি ক্ষমা করেন তাকে, তার তওবা কবুল করেন। মানে এই যে একটা ধৈর্য সবর, দেখেন একজন মন, এই জন্যই পরবর্তী আয়াতগুলির কথা, যেগুলোর কথা বলা হয়েছে যে আপনি মন্দের বিপরীতে ভালো করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মন্দের জবাবে তাই বলুন যা উত্তম। তারা যা বলে সে বিষয়ে আমি অবগত। সূরা মুমিনুনের 96 নম্বর আয়াতে আসছে। তারপরে আল্লাহ আর আরেক জায়গায় আল্লাহ বলছেন যে সমান নয় ভালো ও মন্দ, জবাবে তাই বলুন যা উৎকৃষ্ট। তখন দেখবেন আপনার সাথে যে ব্যক্তির শত্রুতা, সে আপনার অন্তরঙ্গ বন্ধু হয়ে গিয়েছে। এটা হামিদ সেজদার 34 নম্বর আয়াতে। তাহলে দেখেন এই জিনিসগুলি আসলেই কিন্তু অনেক সময় খুবই কাজ দেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সূরা রাদের 22 নম্বর আয়াতে বলছেন যে যারা স্বীয় পালনকর্তার সন্তুষ্টির জন্য সবর করে, নামাজ প্রতিষ্ঠা করে, আমি যে তাদেরকে যা যা দিয়েছি তা থেকে গোপনে প্রকাশ্য দান করে, এবং যারা মন্দের বিপরীতে ভালো করে, তাদের জন্য রয়েছে পরকালের গৃহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তারা দুইবার পুরস্কৃত হবে, এটা 22 সূরা রাদের 22 নম্বর আয়াতে। তারা দুইবার পুরস্কৃত হবে তাদের সবরের কারণে। তারা মন্দের জবাবে ভালো করে এবং তাদেরকে যা দিয়েছি তা থেকে ব্যয় করে। এটা সূরা কাসাসের 54 নম্বর আয়াতে। সুবহানাল্লাহ। এতগুলি দিক দিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আমরা শুধু কোরআন তেলাওয়াত করি, কিন্তু বোঝার, অনুধাবন করার, এর মধ্যে আমল করার চেষ্টা যদি আমরা করি, অবশ্যই আমাদের মধ্যে উত্তম আখলাক আসতে পারে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাবো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আব্দুল্লাহ ইবনে ইবনে আব্বাস বর্ণনা করেছেন, মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, যে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নরম হৃদয়ের, ভদ্র এবং মানুষের সাথে মিশুক লোকদের জন্য জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তার মানে এটা মুসনাদে আহমদে আসছে। তার মানে এদের যাদের জন্য জাহান্নাম হারাম, তাদেরকে আল্লাহ অবশ্যই দুইটাই জায়গা, জাহান্নাম হারাম হয়ে গেলে তার অবস্থান হবে জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে নরম হৃদয়, কোমল হৃদয়, মানুষের সাথে মিশুক স্বভাবের, ভদ্র, এগুলো থাকবে আর কি, এই চরিত্রগুলি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেছেন, আমি কি তোমাদের জাহান্নামীদের পরিচয় বলে দিব? তারা হলো কঠোর স্বভাবের, তাদের অহংকারী, দাম্ভিক, মানে মানুষের সাথে ঝগড়াটে স্বভাবের, এগুলো এরকম করে। হ্যাঁ, তাদের চরিত্র দেখলেই বোঝা যায় আর কি। তো এইখানে আরেকটা জিনিস আমি শেষটুকু একটু বলে দিচ্ছি ইনশাল্লাহ। যেটা হলো এই যে আখলাকের মধ্যে দয়া, ক্ষমা, ধৈর্য, বিনয়, সততা, সুন্দর আচরণ, এগুলো সবকিছু আছে, যার সমন্বয় আপনি যে কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো কোরআন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তার ভিতরে সব ছিল। তিনি কিভাবে ক্ষমার পরাকাষ্ঠা দেখিয়েছেন, মানে কে যারা জাদু করেছে, কত কষ্ট পেয়েছেন, তাদেরকে তিনি ক্ষমা করেছেন। তারপরে যারা তাকে রক্তাক্ত করেছে, নিজের ব্যক্তিগত কারণে কখনো তিনি প্রতিশোধ পরায়ণ হন নাই। তিনি শুধুমাত্র তখনই রেগে গেছেন যে জিনিসটা আল্লাহকে অসম্মান করে, আল্লাহর অবাধ্যতা করে। কারণ পাপ তো সেই জিনিসই, সেই কথাই, সেটা যত তুচ্ছই হোক না কেন, পাপ তো সেটাই যেটা রবের অবাধ্যতা করে করা হয়। সেজন্য বলা হয়েছে পাপকে তুচ্ছ করে দেখো না,
তুমি কার অবাধ্যতা করেছো? তোমার মহামহিম রব, প্রতিপালকের, সব বিশ্বজাহানের স্রষ্টা প্রতিপালকের রবের অবাধ্যতা করেছো, সেটাই তোমার পাপ। তোমার কাছে ছোট মনে হইলেই হবে না। সেই জন্য এই জিনিসটাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম গুণাবলী দিয়েছেন, আল্লাহ আমরা আমরা চেষ্টা করব, নিয়ত করব, আল্লাহর সাহায্য চাবো। আরেকটা জিনিস মনে রাখবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন কখনো খোঁটা দানকারী, দোষারোপকারী, নিন্দাকারী হতে পারে না, অভিশাপকারী হতে পারে না, অশ্লীল কাজ করে না, নির্লজ্জ এবং অশ্লীল অশ্লীল কটুভাষীও হয় না। এটা এটা আসছে তিরমিজি, মুসনাদে আহমেদে, সহিহাতে আসছে। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা এই জিনিসগুলি আমার ক্ষুদ্র, সরি আমি এটুকু আমার মনে হলো সেজন্য আমি ইনশাল্লাহ আল্লাহ তৌফিকে মনে নিজেকে, নিজের জন্য এবং বোনদের জন্য এটুকু বলার কোন, আপনি অনেক কিছু বলেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর আমি একটু সংযোজন করার বারাকাল্লাহ করলাম। ফিক, বারাকাল্লাহ ফিক। আমরা যে কথাটুকু বলি, আমরা আমরা একেবারে এই ব্যাপারে পরিপূর্ণ বলি এই দাবি কখনোই করি না। জি, পাশাপাশি আপনি সংযোজন করে দেন বা এক্সপ্লেন করেন, আর একটু বেশি বিশ্লেষণ জি, জি, করেন, আলহামদুলিল্লাহ। অথবা একেবারে ফিল্ডের মধ্যে যেগুলো প্রয়োজন এই ধরনের জি, বিষয়গুলো উদাহরণ হিসেবে নিয়ে আসেন। জি, এতে করে আমি মনে হয় যে বোনরা আরো উপকৃত হন, জি, আমরা উপকৃত হই। আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ, আপনাকে যাতে দান করুন, আপনার এলেমে বারাকা দান করুন, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমাদের সকলকে অনুসরণ করা তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমিন ভাই। আমার ধৈর্য ধরে সবার আমার কথা শোনার জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে উপকৃত করেন। এই আল্লাহর কালাম থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমরা যেন উপকৃত হতে পারি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। এবার আপনি প্রশ্নের উত্তর দেন ভাই। মানে একটু মনটা ভালো লাগে আর কি, এই জিনিসগুলি যদি করতে পারি, এইটাই আর কি। আল্লাহ যেন ওসিলা হিসেবে জানেন কবুল তো, করেন। আমরা কেউই পরিপূর্ণ নয়, আমরা একজন আরেকজনের পরিপূরক। আমরা জি, কেউই পরিপূর্ণ নয়, একজন আরেকজনের পরিপূরক। ইনশাআল্লাহ। এটাই আমরা বারবার দাবি করছি, যেন পরস্পরকে পরস্পর ভালো কাজে সহযোগিতা করি। এটাও মিনবাব আল মুসাআদা, জি, সহযোগিতার অংশ। জি, তো সব মিলিয়ে আমরা যা শুনলাম, আলহামদুলিল্লাহ, এগুলো যেন আমরা আমাদের জীবনে আসলে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ সে তৌফিক দান আমিন, করুন। আমিন, আহ, আমিন। জি, আমরা এই পর্যায়ে প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। যাদের প্রশ্ন রয়েছে তারা প্রশ্ন করবেন। আমরা দেখছি তিনজনের মতো হাত উঠিয়েছেন। আহ নতুন কোনো রুলস এসেছে প্রশ্ন করার, না আগের মতোই আছে? যারা হাত উঠিয়েছেন না ইনশাল্লাহ আহ, আছে, তবে বোনেরা বলেছেন যদি হজের বিষয়ে যদি কোনো প্রশ্ন আসে, যারা হজে যাবেন তারা যদি কোনো কিছু জানতে চান, ওগুলাকে একটু মানে তাদেরকে প্রায়োরিটাইজ করতে, কিছু কিছু কোশ্চেন থাকে যে আসলে খুব তেমন একটা এখন ইম্পর্টেন্ট না, এখন না হইলেও চলে, পরে করলেও হয় আর কি তাদের। আর একাধিক প্রশ্নের যে বোনেরা থাকবেন তাদের দুই তিনটা ছোট ছোট প্রশ্ন হলে তারা যদি ইম্পর্টেন্ট থাকে ওয়েট করবেন, ইনশাল্লাহ পরে দিয়ে সময় থাকলে আবার তাদেরকে ডাকা হবে। অন্যদের কথাও আমরা ভাববো আর কি ইনশাল্লাহ। আপনি নাম ডাকেন ইনশাল্লাহ, অসুবিধা নাই। আর জি, যেভাবে জি। করেন ইনশাল্লাহ। তাহলে মনোয়ারা, দিনী বোন এই নামে যার আইডিয়া আছে প্রশ্ন করেন। মনোয়ারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কয় ওয়া হাদিজা বারাকাতুহু। সম্মানিত সাহেব, ওয়াই আমার প্রশ্ন হচ্ছে, এই যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেন, উত্তম চরিত্র। আমার প্রশ্ন হলো যে এই দোস্ত উত্তম চরিত্র তো বাইরের লোকের সাথে তো হয়, কিন্তু সমস্যা নষ্টই হয় করবো পরিবারের লোক আর জামালা তোমার আত্মীয় স্বজনের সাথে। যখন হয়ে যায় যে, আমার কথার মধ্যে অন্য কথা শুনতে পাচ্ছি, যখন পরিবারের বা আত্মীয় স্বজনের সাথে কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, তখন করণীয় কি? কিভাবে এটা আমি এই সংশোধন করব, বা আমি এটা তো ওই সময় তো সরি বলা, তখন তো একটু রাগান্বিত থাকি। আমি শুধু আমার না, পরিবারের সাথে যারা আর যাদের সাথে উঠা বসা হয়, আত্মীয় স্বজন, তাদের সবার কথা বলতেছি। সেই সময় জি, করণীয় কি? আহ, অবশ্যই বারাকাল্লাহ ফিক। সুন্দর প্রশ্ন। এটা মানুষের স্বভাব সুলভ একটি আচরণ, যে মানুষ রাগান্বিত হবে। মানুষ রাগান্বিত স্বভাব সুলভ বলতে সৃষ্টিগত একটি আচরণ, মানুষ রাগান্বিত হয়। হাসি, কান্না, সুখ দুঃখ, খুশি হওয়া, ব্যথিত হওয়া, এগুলো রাগ করা মানুষেরই একটি সৃষ্টিগত বৈশিষ্ট্য। তবে এটাকে যারা নিয়ন্ত্রণ করতে পারে এবং যে জায়গায় যেভাবে ব্যবহার করা দরকার, স্থান কাল পাত্র ভেদে সেইভাবে ব্যবহার করতে পারে, প্রকৃতপক্ষে তারা আহ আমরা কি বলবো, যে সফল মানুষ, সার্থক মানুষ। কখনো অন্যায়ের বিরুদ্ধে শক্ত হতে হবে, আবার কখনো অন্যায় থেকে বিরত রাখার জন্য নরমও হতে হবে।
সত্য প্রতিষ্ঠিত করার জন্য কখনো নরম হতে হয়, আবার সত্য প্রতিষ্ঠিত করার জন্য কখনো শক্ত হতে হয়। তো এই যে একই বিষয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হতে হয় কেন, স্থানকাল পাত্রভেদে যখন যেটা প্রযোজ্য সেটা বুঝে সেইভাবে করা যাতে ফলপ্রসূ হয়, এটাই হচ্ছে কাম্য এবং প্রত্যাশিত। তো মানুষ হিসেবে অন্যের সাথে চলতে ফিরতে, পরিবারের সদস্য হোক, আত্মীয় স্বজন হোক, অথবা প্রতিবেশী বা বন্ধু বান্ধব, আহ রাগ বিরাগ ঝগড়া ইত্যাদি সেগুলো হতে পারে। এক্ষেত্রে আরেকজন সব থেকে বড় ভূমিকা পালন করে, সেটা হলো শয়তান, আমাদের আজন্ম শত্রু, যে ইন্ধন যোগায়। তো তার প্ররোচনায়ও এমনটা হতে পারে। তো এই জন্য যখন হয়ে যায়, তখন হওয়ার পরে যদি বুঝতে পারে ব্যক্তি যে আমার এই আচরণটা ঠিক হয়নি, এটি অন্যায় হয়েছে, তাহলে সে তাওবা করবে। প্রথমত আল্লাহর কাছে তাওবা করবে, যেন আল্লাহ তাকে তার এই অন্যায় আচরণের জন্য মাফ করে দেন। এরপরে যার প্রতি অন্যায় হয়েছে এটা যদি সেরকম হয় যে মাফযোগ্য, তার তার সাথে তিনি মাফ চেয়ে নিবেন। আর যদি এরকম হয় যে না, সে অন্যায়ের পরিবর্তে তাকে আহ কি করবেন, কোনো কিছু কি করতে হবে, বিতরণ করতে হবে, ব্যয় করতে হবে, এরকম হয়, তাহলে সেটা প্রয়োজনে ব্যয় করবেন, তারপরও তার কাছ থেকে মাফ নেওয়ার চেষ্টা করবেন। এবং যত দ্রুত সম্ভব এটা মিটমাট হয়ে যাওয়া যায় ততই ভালো। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কোন মুমিন তার মুমিন ভাইকে 3 দিনের বেশি কথা পরিত্যাগ করে থাকতে পারে না। মানে সর্বোচ্চ হয়তো 3 দিন পর্যন্ত রাগ বিরাগ দেখিয়ে থাকতে পারে, এরপরে মিটমাট হয়ে যাবে। এদের মধ্যে যে আগে মিটমাট হওয়ার জন্য সালাম দেবে সেই হচ্ছে উত্তম। তাহলে আমরা করণীয় হিসেবে বলবো যে যখনই নিজের মধ্যে এই অনুভূতিটুকু জাগ্রত হয় যে এটি ঠিক হয়নি, অন্যায় হয়েছে, তখনই তিনি আল্লাহর কাছে মাপ চাইবেন এবং যার সাথে হয়েছে তার কাছে মাপ চাওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি তার সাথে উত্তম আচরণ করে আগের যে অন্যায়টুকু হয়েছে সেটিকে ভুলে যাওয়ার চেষ্টা করবেন, মিটমাট করে দিবেন। এতেই রয়েছে আমাদের জন্য কল্যাণ, ইনশাআল্লাহ। এর মধ্যখানে অনেক বিষয় তো থেকে যায়, কোনো সময় লেনদেনের বিষয় থাকে, তাহলে সেই লেনদেনের বিষয়টাকে ঠিক করা, অথবা রাগ হয়তো দেখিয়েছেন, নিজের অধিকার, আপনি আপনার জায়গা থেকে সঠিক আছেন, অন্যরা ঠিক আছে, সেই জায়গা থেকে আপনি রাগ করেছেন, রাগ দেখিয়েছেন, খারাপ আচরণ করেছেন। তো সেটা আপনি নরম হয়ে, কোমল হয়ে, যেভাবে হলে সাধারণত অন্যদের মন খারাপ হওয়া উচিত নয়, এমনটা হয়, সেরকম আচরণে সেটি আদায় করার চেষ্টা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহ। জি, জি স্যার, আপনার সুন্দর পরামর্শের জন্য জাজাকাল্লাহ খাইর। আহ মিনারা আহমেদ এই নামে যে বোনের আইডি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন জি, করুন। আমার একটু নামাজ সম্পর্কে একটা প্রশ্ন, আমি কি করতে পারবো নাকি অপেক্ষা করব বাদে? করে ফেলেন, আমরা সমুদ্রটুকু পেয়েছি, এর মধ্যে তো শেষ করতে পারবো। আচ্ছা, আমি ইস্ট লন্ডনে থাকি। তো ওইখানে ওই যে নামাজের যে টাইম টেবিলটা, ওইটা আসরের নামাজে 3টা টাইম দেওয়া আছে। ওইটা প্রথম মিত্তল হলো ও মনে করেন 5টায়, তারপরে সেকেন্ড মিত্তল হলো 6টায়, জমাত হলো 6:30টায়। তো এখন 5টায় যে মিত্তলটা স্টার্ট হয়, আজ আসরের নামাজের যে ওয়াক্তটা শুরু হয়, সেই সেই সময় কি নামাজটা পড়া যাবে? আর যদি পড়ি তাহলে কি সবসময় প্রথম মিত্তলে পড়তে হবে নাকি যে কোনো টাইমে আসরের নামাজ পড়া যাবে টাইমের ভিতরে, ওক্তের ভিতরে? জাযাকাল্লাহ খাইর। আমরা এই প্রশ্নের উত্তর আমার যতটুকু মনে পড়ছে এর আগেও বেশ কয়েকবার দেওয়া হয়েছে। আমরা বলবো সময়ের ক্ষেত্রে সালাতের বা নামাজের যে সময়, এই সময়ের মানদণ্ড আমাদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। প্রত্যেকটা সময় সালাতের জন্য নির্ধারিত সময় রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না সালাতা কানাত আল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সালাতকে ফরজ করা হয়েছে সময়ের সাথে। তো সময়টা কখন, কোন সালাতের সময়, স্বাভাবিক অবস্থায় সেই সময় অনুযায়ী প্রযোজ্য হবে। যারা ফাঁকা মাঠে থাকেন, সূর্য দেখার সুযোগ হয়, তারা সূর্যোদয়, সূর্য মাঝখানে যাওয়া, সূর্য ডোবা ইত্যাদি সেগুলোর উপর নির্ভর করে সেই সময়টা নিজ চোখে প্রত্যক্ষ করে বের করতে পারবে। আর যারা হয়তো সেটা করতে পারছেন না এবং নির্ভরযোগ্য কোনো দিক রয়েছে, উৎস রয়েছে যেখান থেকে সেটা জানা যাবে, যেমন বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন অ্যাপস আছে, যারা একেবারে এক্সাক্ট যে সময়, কোরআন হাদিসে বর্ণিত যে সময়, সে সময়টাকে প্রোভাইড করে।
তো সেগুলোর আমরা অনুসরণ করতে পারি। আসলে ঠিক না বেঠিক এটা কিভাবে পাবো? হয়তো যারা এটাকে পরীক্ষা করেছেন, নির্ভরযোগ্য ব্যক্তি আছে তাদের তথ্যের ভিত্তিতে, অথবা নিজেও সেটাকে মিলিয়ে দেখতে পারি। দুই একদিন যদি মিলিয়ে দেখে দেখি যে হ্যাঁ এটা ঠিক আছে, তখন আমরা সেটাকে অনুসরণ করতে পারি। তো আপনি যে একেবারে সুনির্দিষ্ট ভাবে আসর সালাতের ব্যাপারে জিজ্ঞাসা করেছেন, সেখানে আমরা বলবো যখন সময় হয়ে গিয়েছে, এরকম ঘোষণা দিচ্ছে যে এখন আসর সালাতের সময় শুরু, জামাত আগে হোক পরে হোক সেটা হবে, তখন থেকেই আসর সালাত পড়া জায়েজ। বা যে কোনো সালাতের সময় হয়ে গেলে, ওয়াক্ত শুরু হয়ে গেছে, তখন থেকে পড়া জায়েজ। যাদের উপর জামাত ফরজ, তারা জামাতের অপেক্ষা করবেন যদি প্রথম সময়ে হয় তাহলে। আর যদি প্রথম সময় না হয়ে শেষ সময়ে জামাত হয় তাহলে একাকি পড়ে নিবে। নারীদের জন্য যেহেতু জামাত ফরজ নয়, এই জন্য তারা সালাতকে তার প্রথম সময়েই পড়বে। প্রত্যেক সালাতকে তার প্রথম সময়ে পড়া এটাই হচ্ছে উত্তম। এশার সালাত বাদ দিয়ে 4 ওয়াক্ত সালাত, ফজর, জোহর, আসর, মাগরিব সময় হওয়ার পর পরই পড়ে ফেলা এটাই হচ্ছে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে কোন কাজটি উত্তম, তিনি বলেছেন আসসালাত এসেছে লিআউয়ালি ওয়াক্তিহা, সালাতকে তার প্রথম সময়ে পড়ে ফেলা এটা হচ্ছে উত্তম কাজ। এশার ক্ষেত্রে কেন বললাম, এশাকে 1/3 পর্যন্ত বিলম্বিত করে পড়া এটা হচ্ছে উত্তম, যদিও প্রথম সময়ে পড়া জায়েজ। তাহলে জোহর এর ব্যাপারে গরম দিন এবং শীতের দিনে একটু পার্থক্য করা হয়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রেই সময় হয়ে যাওয়ার পর পরই সালাত পড়ে নেওয়া এটা হচ্ছে উত্তম। তো সেই হিসেবে আপনি অবশ্যই আসর সালাত প্রথম সময়ে পড়ে ফেলবেন, এটা হচ্ছে উত্তম। আশা করি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহ। জি শেখ, কিন্তু ওই যে কেউ কেউ বলেন যদি সব সময় প্রথম ওক্তে পড়ি তাহলে সব সময় প্রথম ওক্তেই পড়তে হবে। তুমি তোমার সুবিধা মতো সময়ে পড়তে পারবে না, 3 দিন প্রথম ওক্তে পড়লে আবার 2 দিন মাঝখানে পড়লে সেরকম নাকি হয় না। না, এগুলো বাড়াবাড়ি কথা, এগুলো বাড়াবাড়ি কথা। যতক্ষণ পর্যন্ত সময় আছে এর মধ্যে পড়লেই হবে। উদাহরণ হিসেবে যদি আমরা বলি, আপনি আসরের কথাই বলছেন, আসরের সময় মনে করেন আমাদের বাংলাদেশ সময় অনুযায়ী, উদাহরণ হিসেবে একেবারে জাস্ট 3:30টায় সময় হয়ে যায়। 3:30টা থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত, মনে করেন সূর্য ডুবছে এখন আমাদের এখানে 6টা 30 মিনিট, 6টা 30-এ, 6:30টায়। তাহলে সূর্য ডুবতে 5 মিনিটের মতো সময় লাগে মোটামুটি। 3:30টা থেকে 6:30, 3 ঘন্টা সময়। এই সময়ের মধ্যে আসর সালাত পড়লে আপনার নামাজ হয়ে যাবে, সালাত হয়ে যাবে। এই পুরো সময়ের মধ্যে আপনি আসর নামাজ পড়ার অধিকার রাখেন। আপনাকে বলতে পারবে না যে আপনি সময়ের মধ্যে নামাজ পড়লেন না। কিন্তু প্রথম সময়ে যদি নামাজ পড়েন সেটা হলো উত্তম, এটা হলো ভালো, বেশি ভালো আর কি, বেস্ট। আপনার তো সেগুলোর ডিগ্রি জানা আছে, গুড, বেটার, বেস্ট। এটা হচ্ছে কি বেস্ট, প্রথম সময়ে পড়ে ফেলা। জোহর সালাতের সময় 12টায় হলো, শেষ হবে 3টায় বা 3:30টায়। আপনি 12টার দিকে পড়ে ফেললেন, এটা হলো বেস্ট। কিন্তু আপনি যদি 1টার দিকে পড়েন তাও জায়েজ আছে, 2টার দিকে পড়েন তাও জায়েজ আছে, 3টার দিকে পড়েন তাও জায়েজ আছে। সময় শেষ হওয়ার আগ মুহূর্তে পড়ছেন কিন্তু সময়ের মধ্যে পড়ছেন তাও জায়েজ আছে। আপনাকে কেউ বলতে পারবেন যে না আপনি এটা নাজায়েজ কাজ করলেন বা এটা ঠিক হয়নি। একটা হলো উত্তম আর একটা হচ্ছে অনুত্তম। এটাও জায়েজ ওটাও জায়েজ, কিন্তু ওটা বেশি ভালো, এটা কম ভালো। তো প্রথম সময়ে যখন সুযোগ হচ্ছে তখন আপনি প্রথম দিন পড়লেন বা দ্বিতীয় দিন পড়লেন, বা যেদিন সুযোগ হলো সেদিন আপনি প্রথম সময় পড়লেন। যেদিন হয়তো প্রথম সময় পড়ার সুযোগ পেলেন না সেদিন মাঝের সময় পড়লেন, অথবা ব্যস্ত রয়েছেন খুব, শেষ সময় পড়লেন, তাতে কোনো সমস্যা নেই, অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। জি, তিনি বোন রোমানা প্রশ্ন করবেন। রোমানা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রশ্ন করুন please। জি, শেখ, আমার প্রশ্নটা হচ্ছে আজকে যেমন আমরা মাফ করে দেওয়া বিষয়ে জানতে পারলাম। তো আমার প্রশ্নটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি একই কাজ বারবার করে থাকে, যেমন কোনো জালেম ব্যক্তি যদি মাজলুম ব্যক্তির উপর একই জুলুম সে বারবার করছে, সেক্ষেত্রে মাজলুম আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি বলে পানা যাবেন যদি মাজলুম ব্যক্তি প্রতিশোধ গ্রহণ করতে না চায়? বারাকাল্লাহ ফিক। যদি কোনো ব্যক্তি একই ধরনের জুলুম একাধিকবার করে সেক্ষেত্রে কিভাবে মাফ করা যায় বা তার ক্ষেত্রে পরামর্শ। প্রথমত হচ্ছে সে যে জুলুম করছে, এটা যে জুলুম অন্যায়, এটা তাকে তার
বিবেকে জাগ্রত করাতে হবে, যেন এই ধরনের জুলুম না করে, এই ধরনের জুলুমের পুনরাবৃত্তি না করে। আমরা বলছি যে মাফ এটা মহৎ গুণ, অনেক বড় গুণ। ক্ষমা করা এটা অনেক বড় গুণ এবং এর ফলাফল অনেক অনেক বেশি। কেউ যদি প্রতিশোধ নিতে চায়, নেওয়ার সুযোগ আছে, ঠিক যতটুকু অন্যায় হয়েছে সেই পরিমাণ প্রতিশোধ নিন, তার থেকে বেশি নয়, এটা জায়েজ। কিন্তু এর থেকেও ভালো হচ্ছে মাফ করে দেওয়া। কিন্তু যদি কাউকে বারবার মাফ করার কারণে সেটা দুর্বলতা ভাবে এবং সে তার জুলুমকে চালিয়ে নিতে, কন্টিনিউ করতে আরো সহযোগিতা পায়, তাহলে সেক্ষেত্রে তাকে প্রতিশোধ নিতে হবে। জুলুমকে, জালেমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জালেমকে সাহায্য করার জন্য, জালেম এবং মাজলুম উভয়কে সাহায্য করার জন্য। তো সাহাবায়ে কেরাম বললেন যে নির্যাতিত মাজলুম তাকে তো সাহায্য করা এটা খুব স্বাভাবিক, যে জুলুম করছে তার বিরুদ্ধে দাঁড়ালে সাহায্য হবে। কিন্তু যে জালেম তাকে কিভাবে সাহায্য করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে সাহায্য হচ্ছে তার জুলুম থেকে নিবৃত্ত করার যে মাধ্যম রয়েছে সেই মাধ্যম অবলম্বন করা। যার মাধ্যমে সে জুলুম করছে সেই পথটা রুদ্ধ করে দেওয়া, বন্ধ করে দেওয়া, তার হাত ধরে ফেলা যেন জুলুম করতে না পারে, এভাবে তাকে সাহায্য করা যায়। তো যেটা অভ্যাসে পরিণত করে ফেলেছে অথবা এটা করে সে প্রশান্তি লাভ করছে, তার ক্ষেত্রে সেই জুলুম বন্ধ করার ব্যবস্থা করা, বন্দোবস্ত করা, এটাই হচ্ছে তার জন্য উপযুক্ত। এক্ষেত্রে আশা করা যায় যে সে সওয়াব পাবে, জালেমকে সাহায্য করার সওয়াব পাবে তার জুলুম থেকে নিবৃত্ত রাখার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহ। জাযাকাল্লাহু খাইর। দিনী বোন রাজনা, এই নামে যার আইডিয়া আছে শুনতে পেলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন প্লিজ। আমার একটা প্রশ্ন আর কি হজর সম্বন্ধে। তে ওজন পুরুষ মানুষ আর কি তার পেশাবো কিছু সমস্যা আর কি, ডায়াবেটিস ও রোগী আর কি। তে তান কি তার নেফি লাগাইয়া করা যাইব নি আর কি? ইনকেস যদি আইও আর কি পেশাব উসাব কিবা পেশাবে ধরলে আর কি কিছু অসুবিধা করে, যেমন সকাল টয়লেটে যাওয়া লাগে, একটা সম্বন্ধে কিতা আপনি আমাকে বলে দিন। যদি কোনো ব্যক্তি এই ধরনের এটা একটা রোগ বা অসুখ, আহ, যদি স্বাভাবিক বয়সে হয় তাহলে এটা জটিল অসুখ, আর যদি বৃদ্ধ বয়সে হয় তাহলে এটা অসুখ, তবে এটা অস্বাভাবিক নয়। কারণ মানুষের বয়স বাড়ার সাথে সাথে পেশাব পায়খানা নিয়ন্ত্রণ কমে আসে। তো স্বাভাবিক অবস্থায় যখন এরকম হয়, বারবার হতে থাকে, জি তখন এটা যদি সহনীয় পর্যায়ের হয়, যে একবার অজু করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অজু করে তিনি যতটুকু ইবাদত করা দরকার, যেমন কেউ জোহরের নামাজ পড়বেন, জোহরের নামাজ পড়তে যে সময়টুকু দরকার এতটুকু পবিত্র থাকতে পারেন। হয়তো আমরা বলবো যে 15-20 মিনিট হলে জোহরের নামাজ হয়ে যায়, এতটুকু সময় পবিত্র থাকতে পারেন, এর মধ্যে পেশাব আসে না, তাহলে তিনি ওই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজ পড়বেন, প্রত্যেকবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজ পড়বেন। আর কারো যদি এতটুকু সময় সম্ভব না হয়, তিনি হয়তো 20 মিনিট সময় লাগবে, সব মিলিয়ে এতটুকু থাকতে পারছেন না, 5 মিনিট পর পর, 1 মিনিট 2 মিনিট পর পর আসছে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধান হচ্ছে প্রথমবার তিনি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেই জায়গায় কোনো আহ তুলা বা কাপড় বা এখনকার প্যাড পাওয়া যায় ইত্যাদি, এরকম কোনো কিছু দিয়ে শক্ত করে বেঁধে ফেলবেন, যেন পেশাবের অংশ বিশেষ বাইরে বের হয়ে না আসে, ওটা যেন ওই তুলার মধ্যে বা প্যাডের মধ্যে থেকে যায়। এরপরে তিনি অজু করবেন, অজু করে ওই সালাত বা নফল নামাজ যতটুকু আছে সেটুকু তিনি পড়বেন। আবার যখন আরাক ওয়াক্তের পড়তে যাবেন তখন সেগুলো আবার ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই আগের মতোই শক্ত করে বেঁধে নিয়ে তারপরে তিনি অজু করে সালাত পড়বেন, এভাবে করবেন। ইনশাআল্লাহ এই সালাত চলা অবস্থায় যদি তার পেশাব চলেও আসে, তাহলে সেক্ষেত্রে তিনি কি হবেন না, গুনাহগার হবেন না, অথবা নতুন করে আর অজু করতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আর একটা প্রশ্ন হুজুর, ওজো গেলে কই নাকি প্রায় জনে কই নাকি অনেক বা তুমি খানি টানি খাইছো দাঁতে দিয়া মাই যায় তে কিলাইল করা কি একটা বলে ঠিক নাই, বক্তাটা আপনি কইতে হইবা কিলাইল প্রশ্নটা জেনে আমার করবেন কাছে দাঁতের ভিতরে মাই ক্লিয়ার না আর কি। দাঁতের ভিতরে জেনে কিবা খানি খাইলা কিবা মাংস কিবা যে সাতা ঢুকে যায় না তে কিলাইল জি, করা কি জাইজ আছে হজের অজুর পরে হজে গেলে ওজো ওজো গেলে ওজো
হজে গিয়ে? আচ্ছা, দিয়ে হ্যাঁ হজর হ্যাঁ হ্যাঁ, টাইমে যদি আগর আগর প্রশ্ন হুজুর হজর সম্বন্ধে হজ গেলে কি তান তো পেশাবর প্রবলেম এর দেয় কি তাই আচ্ছা আচ্ছা, নেফিলা দিয়ে করে যাইব না যে কোনো হজর যে কোনো অবস্থায় হোক, এটা হজের মধ্যে হোক আর হজের বাইরে হোক, যদি দাঁতের মধ্যে এ ধরনের খাদ্যের উচ্ছিষ্ট অংশ বিশেষ লেগে থাকে, জি অংশ বিশেষ লেগে থাকে, তাহলে সেটা ছুটিয়ে ফেলতে পারবেন। বরং ছুটিয়ে ফেলাটা, পরিষ্কার করাটাই হচ্ছে উচিত। কেননা দীর্ঘ সময় খাদ্য কণা লেগে থাকলে দাঁতের মধ্যে অসুখ বিসুখ হয়, জীবাণু তৈরি হয়, মাড়ি ফুলে যায়, সেখান থেকে আরো বিভিন্ন ধরনের রোগ বালাই তৈরি হয়। এজন্য সেটা যত দ্রুত সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্বাভাবিক থাকা, এটাই হচ্ছে উচিত। করা যাবে না এটা তো বা জি যাবে হজর তো যাবে না কোনো এরকম নয়। হজর তো কোনো জড়িত নাই ক্ষতি হইতো নাই তো হজর না হইয়া না যে না, নাকি হতে হবে না, হতে হবে না, বরং আপনাকে পরিষ্কার হতে হবে। আল্লাহ জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি মিসওয়াক করতেন কেন? যেন মুখে দুর্গন্ধ তৈরি না হয়। খাদ্য লেগে প্রায়জনে থাকলে কয় হুজুর, মুখে প্রায়জনে বলে দুর্গন্ধ লেগে নাকি থাকে। খিলাইল করা নিষেধ না না না, এগুলো বাড়তি কথা। অনেকে এটা আবহাওয়া নিষেধ করেছেন কেন? যে হয়তো রক্ত বের হলে অজু ভেঙে যাবে এরকম, কিন্তু এরকম এটা করতে গিয়ে যদি রক্ত বের হয় তাতে অজু ভাঙবে না, অজু ভঙ্গের কারণও নয়। জি, আশা করি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহ ফিক। রাজা রিনা বেগম, আমরা 2 মিনিট সময় দিতে পারবো আর কি। রিনা বেগম, জি প্রশ্ন করুন। শুনতে পাচ্ছেন না রিনা বেগম? তার অ্যাবসেন্সে ফারহানা বেগম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সরি মৌলানা স্যার ওয়ালাইকুম আমার সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মিট প্রশ্ন করুন। খুলতাম জি আমার আজকে যে টপিক এই টপিক সম্বন্ধে না ডিফারেন্ট একটা কোয়েকশন করতাম পারবো বলেন বলেন। জি এম, এখন মহিলা তান উনার স্বামী মারা গেছেন এখন তাই দ্বিতীয় বিবাহ করতে চাইরা এখন উনার দ্বিতীয় বিবাহের যে স্বামী থাকবা প্রথম স্বামীর যে সয় সম্পত্তি আছে এগুলা তাই কোনো দাবিদার থাকবানি না থাকবানি নাকি ওটা তার কোয়েকশনটা আমার জাজাকিল্লাহ খাইরান জাজাকাল্লাহ খাইরান কোন মহিলার স্বামী মারা গিয়েছেন, এরপরে এই মহিলা আবার অন্য কোথাও বিয়ে বসতে চাচ্ছেন, জি সেক্ষেত্রে প্রথম স্বামীর ঘরে যেই উত্তরাধিকারী পেয়েছেন সেটা তার দাবি থাকবে কি থাকবে না, তার মালিকানায় থাকবে কি থাকবে না, এরকম তাই কি? জি জি জাজাকিল্লাহ খাইরান বারাকাল্লাহ ফিক। স্বামী মারা গেলে স্ত্রী তার যে প্রাপ্য অংশ আছে, যদি স্বামীর কোনো সন্তান ছেলে মেয়ে থাকে, তাহলে স্ত্রী 8 ভাগের 1 ভাগ পাবেন, তার পুরো পরিত্যক্ত সম্পদের 8 ভাগের 1 ভাগ পাবেন। আর যদি সন্তান না থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ পাবেন। তো এই যে প্রাপ্য অংশ, এই অংশটুকু তিনি অন্য জায়গায় বিয়ে হলেও ভোগ করতে পারবেন, বিয়ে না হলেও ভোগ করতে পারবেন। কোনো বাধা নেই, কোনো বাধা নেই। স্বামী মারা গেলে এটা তার হক, তার অধিকার, তার মালিকানাধীন সম্পত্তি। সে যদি অন্য জায়গায় বিয়েও হয় তারপরও ওই সম্পদ ভোগ করতে কোনো সমস্যা নেই। আর বিয়ে না হলে তো ভোগ করতে আমাদের সমাজে কোনো সমস্যা নেই। তাহলে উভয় অবস্থায় সেটা ভোগ করতে পারবেন, কেনা বেচা দান করা, যা কিছু লেনদেন করা যায় বৈধভাবে সবকিছু করতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে এ- পেরেছেন। বারাকাল্লাহ। এ- এইটা আসলে ও ও ওর স্বামী যে দ্বিতীয় স্বামী বিবাহ করবা ওই স্বামী কোনো বা এই সম্পত্তির কোনো ভাগিদার থাকবানি দাবিদার দ্বিতীয় স্বামী? জি জি না, প্রথম দ্বিতীয় স্বামীর স্বামী এটা জি তো তার মালিকানাধীন না, এটা তো হলো স্ত্রীর মালিকানাধীন। স্ত্রী যদি স্বামীকে দেয়, দ্বিতীয় স্বামীকে দেয় যে হ্যাঁ আমি দান করে দিলাম, অথবা খেতে দিলাম, বা অন্য কোনো কিছু করতে দিলেন, তাহলে সে সেটা নিতে পারবে। এটা প্রথম স্বামীর সম্পদ, দ্বিতীয় স্বামীর সম্পদ এরকম ভাবার সুযোগ নেই। এই সম্পদ যখন ওই নারীর মালিকানায় চলে এসেছে, এখন ওই নারীর সম্পদ। ওই মহিলা চাইলে তার সন্তান সন্ততিকে দিতে পারে, তার আত্মীয় স্বজনকে দিতে পারে, দান খায়রাত করে দিতে পারে, নিজের স্বামীকেও দিতে পারে, ওই স্বামীর ছেলে মেয়েকে দিতে পারে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তার মালিকানাধীন সম্পদ, এবং এটা যেভাবে খুশি সে সেভাবে করতে পারবে বৈধ পদ্ধতিতে। জি, বারাকাল্লাহ ফিক। আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আরো কিছু বোনরা হাত উঠিয়েছেন। আহ
আমরা আশা করব পরবর্তীতে আরেকজন আলোচক আছেন, তিনি হয়তো তার কাছে প্রশ্নগুলো করার জন্য তিনি উত্তর দিবেন ইনশাআল্লাহ। আর যদি তাও সম্ভব না হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিয়ে দেওয়ার অনুরোধ করব। আমরা আমার যত দ্রুত সম্ভব অল্প সময়ের মধ্যে সেগুলো উত্তর পাঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে আর বিলম্বিত না করে যে জাজাকাল্লাহ কিছু খাইরান বলবো, ভাই, ইনশাল্লাহ। জি, আমরা আপনি এখানে শেষ করছি। আচ্ছা আচ্ছা। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন দুনিয়া এবং আখিরাতে। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা যেন আপনার